জয় শ্রীহরি। ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ্ ভাগবতের মুক্তি নামক নবম স্কন্দের দ্বিতীয় ভাগ। যারা এখনও নবম স্কন্দের প্রথম ভাগ শ্রবণ করেননি তাদের জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া হলো এবং শ্রবণ করার অনুরোধ রইল। আর অমৃত কাদম্বিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন। হরি ওম তৎসৎ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধাनं তমালবর্ণं সুইতাবতারम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, পূর্ববার আয়ু নামক এক পুত্র ছিলেন। তার নহুষ, ক্ষত্রবৃদ্ধ, রজি, রাব এবং অনেনা নামক অত্যন্ত বীর্যবান 5 জন পুত্র ছিলেন। হে মহারাজ পরীক্ষিত, এখন আপনি ক্ষত্রবৃদ্ধির বংশবৃত্তান্ত শ্রবণ করুন। ক্ষত্রবৃদ্ধির পুত্র সুহূত্রের কাশ্য, কুশ এবং ঘৃতস্মদ নামক 3 জন পুত্র ছিলেন। ঘৃতস্মদ থেকে শুনকের জন্ম হয় এবং তার থেকে ঋগ বেদজ্ঞদের মধ্যে শ্রেষ্ঠ মহর্ষি শৌনকের জন্ম হয়। কাশ্যের পুত্র কাশী এবং তার পুত্র রাষ্ট্র ছিলেন দীর্ঘতমের পিতা। দীর্ঘতমের পুত্র ধন্বন্তরী, যিনি ছিলেন যজ্ঞভাগ ভোক্তা, ভগবান বাসুদেবের অবতার এবং আয়ুর্বেদ শাস্ত্রের প্রবর্তক। এই ধন্বন্তরীকে স্মরণ করলে সমস্ত রোগ থেকে মুক্ত হওয়া যায়। ধন্বন্তরীর পুত্র কেতুমান এবং তার পুত্র ভীমরথ। ভীমরথের পুত্র দিবদাস এবং দিবদাসের পুত্র দুম্মান, যিনি প্রতর্দন নামেও পরিচিত। দুম্মান শত্রুজিৎ, বৎস, ঋতুধ্বজ এবং কুবলায়স্য নামেও পরিচিত ছিলেন। তার থেকে অলর্ক আদি পুত্রের জন্ম হয়। দুম্মানের পুত্র অলর্ক ৬৬,০০০ বছর ধরে পৃথিবী শাসন করেছিলেন। তিনি ব্যতীত অন্য কেউ যুবক রূপে এত বছর ধরে পৃথিবী শাসন করেননি। অলর্ক থেকে সন্ততি নামক পুত্রের জন্ম হয় এবং তার পুত্র সুনীত। সুনীতের পুত্র নিকেতন, নিকেতনের পুত্র ধর্মকেতু এবং ধর্মকেতুর পুত্র সত্যকেতু। হে মহারাজ পরীক্ষিত, সত্যকেতুর পুত্র দৃষ্টকেতু এবং দৃষ্টকেতুর পুত্র সুকুমার, যিনি সমগ্র পৃথিবীর সম্রাট ছিলেন। সুকুমার থেকে বিতিহোত্র নামক পুত্রের জন্ম হয়। বিতিহোত্র থেকে ভর্গ এবং বর্গ থেকে ভার্গভূমির জন্ম হয়। হে মহারাজ পরীক্ষিত, এই সমস্ত রাজারা ছিলেন কাশী বংশসম্ভূত এবং তাদের ক্ষত্রবৃদ্ধের বংশধরও বলা যায়। রাবের পুত্র রভস, রবস থেকে গম্ভীর এবং গম্ভীর থেকে অক্রিয় নামক পুত্রের জন্ম হয়। অক্রিয়ের পুত্র ব্রহ্মবীর। হে রাজন, এখন আপনি অনেনার বংশবৃত্তান্ত শ্রবণ করুন। অনেনার পুত্র শুদ্ধ এবং শুদ্ধের পুত্র শুচি। শুচির পুত্র ধর্মসারথী, যিনি চিত্রকীত নামেও পরিচিত ছিলেন। চিত্রকীত থেকে শান্তরজ নামক এক পুত্রের জন্ম হয়, যিনি আত্মতত্ত্ববিদ ছিলেন এবং যাবতীয় কর্মের অনুষ্ঠান করার ফলে সন্তানোৎপাদনে যত্নবান হননি। রজির 500 পুত্র ছিল এবং তারা সকলেই ছিলেন অত্যন্ত শক্তিশালী। দেবতাদের অনুরোধে রজি দৈত্যদের বধ করে ইন্দ্রকে স্বর্গলোক প্রদান করেছিলেন। কিন্তু প্রহ্লাদ আদি শত্রুদের ভয়ে ভীত হয়ে ইন্দ্র রজিকে স্বর্গলোক প্রত্যর্পণ করেন এবং রজির চরণে নিজেকে সমর্পণ করেন। রজির মৃত্যু হলে তার পুত্রদের কাছে ইন্দ্র স্বর্গলোক ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তারা ইন্দ্রের যজ্ঞভাগ ফিরিয়ে দিতে সম্মত হলেও তাকে স্বর্গলোক ফিরিয়ে দিতে অস্বীকার করেছিলেন। তখন দেবগুরু বৃহস্পতি অগ্নিতে আহুতি প্রদান করেছিলেন, যাতে রজির পুত্ররা নীতিমার্গ থেকে ভ্রষ্ট হন। এইভাবে অধপতিত হলে ইন্দ্র তাদের অনায়াসে বধ করেছিলেন।
তাদের মধ্যে একজনও জীবিত ছিলেন না। ক্ষত্রবৃদ্ধের পুত্র কুশ থেকে প্রতি নামক এক পুত্রের জন্ম হয়। প্রতির পুত্র সঞ্জয় এবং সঞ্জয়ের পুত্র জয়। জয় থেকে কৃতের জন্ম হয় এবং কৃত থেকে রাজা হর্যবলের জন্ম হয়। হর্যবল থেকে সহদেব নামক পুত্রের জন্ম হয় এবং সহদেব থেকে হীন জন্মগ্রহণ করে। হীনের পুত্র জয়সেন এবং জয়সেন থেকে সংকৃতির জন্ম হয়। সংকৃতির পুত্র ছিলেন ক্ষত্রিয় ধর্মপরায়ণ মহারথ জয়। এই সমস্ত রাজারা ছিলেন ক্ষত্রবৃদ্ধের বংশধর। এখন আপনি নৌশের বংশবৃত্তান্ত শ্রবণ করুন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেহধারী জীবের 6টি ইন্দ্রিয়ের মতো রাজা নহুষের জ্যোতি, যজাতি, সংজাতি, আয়তি, বিয়তি এবং কৃতি নামক 6 পুত্র ছিলেন। কেউ যখন রাজা বা রাষ্ট্রপতির পদ গ্রহণ করেন তখন তার পক্ষে আত্ম উপলব্ধির অর্থ হৃদয়ঙ্গম করা সম্ভব হয় না। এই কথা জেনে নৌশের জ্যেষ্ঠ পুত্র জ্যোতি তার পিতৃদত্ত রাজ্য গ্রহণ করেননি। যজাতির পিতা নহুষ ইন্দ্রপত্নী শচীর প্রতি দৃষ্ট আচরণ করায় শচী যখন অজ্ঞস্ত আদি ব্রাহ্মণদের কাছে অভিযোগ করেছিলেন তখন সে ব্রাহ্মণেরা নহুষকে অভিশাপ দিয়েছিলেন স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে অজগরত্ব প্রাপ্ত হওয়ার জন্য। তার ফলে যজাতি রাজা হয়েছিলেন। রাজা যজাতি তার 4 জন কনিষ্ঠ ভ্রাতাদের চতুর্দিক শাসন করতে দিয়েছিলেন। যজাতি স্বয়ং শুক্রাচার্যের কন্যা দেবযানী এবং বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠাকে বিবাহ করে সারা পৃথিবী শাসন করেছিলেন। মহারাজ পরীক্ষিত বললেন, শুক্রাচার্য ছিলেন একজন অত্যন্ত শক্তিশালী ব্রাহ্মণ আর মহারাজ যজাতি ছিলেন ক্ষত্রিয়। তাহলে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণের মধ্যে এই প্রতিলোম বিবাহ কিভাবে হয়েছিল? শ্রীল সুখদেব গোস্বামী বললেন, একদিন বৃষপর্বার কন্যা শর্মিষ্ঠা সরল হওয়া সত্ত্বেও যিনি ছিলেন কুপন স্বভাবা, তিনি সহস্র সখী পরিবৃত হয়ে শুক্রাচার্যের কন্যা দেবযানী সহ প্রাসাদের উদ্যানে বিহার করছিলেন। সেই উদ্যান পুষ্পশোভিত বৃক্ষে পূর্ণ ছিল। সেখানকার সরোবরগুলি পদ্মফুলে পূর্ণ ছিল এবং অলিকুল ও পক্ষীসমূহ সেখানে এসে মধুর স্বরে গান করছিল। সেই কমলনয়না যুবতী কন্যারা জলাশয়ের তীরে এসে তাদের বস্ত্র রেখে পরস্পরের প্রতি জলসিঞ্চন করতে করতে জলক্রীড়া করতে লাগলো। জলকেলি করতে করতে সেই কন্যারা সহসা মহাদেবকে বৃষের উপর আরোহণ করে তার পত্নী পার্বতী সহ আগমন করতে দেখতে পেল। নগ্ন হওয়ার ফলে লজ্জিত হয়ে তারা শীঘ্র জল থেকে উঠে এসে তাদের বস্ত্র পরিধান করেছিল। শর্মিষ্ঠা না জেনে দেবযানীর বস্ত্র পরিধান করেছিলেন। তার ফলে দেবযানী ক্রুদ্ধ হয়ে তাকে এই কথাগুলি বলেছিলেন, হায়, আমার দাসী শর্মিষ্ঠার আচরণ দেখো। কুকুর যেমন যজ্ঞের হবিহরণ করে ঠিক সেইভাবে সে সমস্ত শিষ্টাচারের অবহেলা করে আমার বস্ত্র পরিধান করেছে। যারা পরম পুরুষের মুখ স্বরূপ, যারা তপস্যার দ্বারা এই জগৎ সৃষ্টি করেছেন, যারা সর্বদা পরম ব্রহ্মকে তাদের হৃদয়ে ধারণ করে, যারা মঙ্গলময় পন্থার অর্থাৎ বেদমার্গের প্রদর্শক, যারা এই জগতে একমাত্র উপাস্য হওয়ার ফলে মহান দেবতা, লোকপাল, এমনকি পরম পুরুষ, পরমাত্মা, পরম পাবন শ্রীনিবাসও যাদের পূজা করেন, আমরা সেই সুব্রাহ্ম। আমরা বিশেষভাবে পূজ্য, কারণ আমরা ভৃগুবংশীয়। যদিও এই রমণীর অসুর পিতা আমাদের শিষ্য, তবুও সে শূদ্রের বৈদিক জ্ঞান ধারণ করার মতোই আমার পরিধেয় বস্ত্র ধারণ করেছে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, এই প্রকার নিষ্ঠুর বাক্যে তিরস্কৃত হয়ে শর্মিষ্ঠা অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। সর্পিণীর মতো মুহুর্মুহু নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে অদরুষ্ট দংশন করে তিনি শুক্রাচার্যের কন্যাকে বলতে লাগলেন, ওরে ভিক্ষুকী, নিজের স্থিতি না জেনে এত কথা বলছিস কেন? তোরা কি কাকের মতো আমাদের গৃহে জীবিকা নির্বাহের জন্য প্রতীক্ষা করছিস না? শর্মিষ্ঠা এইভাবে কঠোর বাক্যের দ্বারা শুক্রাচার্যের কন্যা দেবযানীকে তিরস্কার পূর্বক ক্রোধে তার বস্ত্রহরণ করে তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন। দেবযানীকে কূপের মধ্যে নিক্ষেপ করে শর্মিষ্ঠা গৃহে ফিরে গিয়েছিলেন। ইতিমধ্যে মৃগয়া করতে করতে রাজা যজাতি ঘটনাক্রমে
তৃষ্ণার্ত হয়ে সেই কূপে জলপান করতে এসে দেবযানীকে দেখতে পেয়েছিলেন। দেবযানীকে কূপের মধ্যে নগ্নাদর্শন করে রাজা যযাতি তৎক্ষণাৎ প্রিয় উত্তরীয় বস্ত্র তাকে প্রদান করেছিলেন এবং তার প্রতি দয়াপরবশ হয়ে তিনি নিজের হাত দিয়ে দেবযানীর হাত ধরে তাকে কূপের মধ্যে থেকে উদ্ধার করেছিলেন। দেবযানী প্রেমপূর্ণ বাক্যে মহারাজ যযাতিকে বললেন, হে বীর, হে শত্রুপুরী জয়কারী রাজন, আপনি আমার হস্ত ধারণ করে আমাকে আপনার পত্নীরূপে গ্রহণ করেছেন। আমাকে যেন আর অন্য কেউ স্পর্শ না করে, কারণ আমাদের এই পতিপত্নীর সম্বন্ধ দৈবকৃত, মনুষ্যকৃত নয়। কূপে পতিত হওয়ার ফলে আপনার সঙ্গে আমার সাক্ষাৎকার হলো। এই মিলন অবশ্যই দৈব কর্তৃক সম্পাদিত হয়েছে। আমি যখন বৃহস্পতির পুত্র কচকে অভিশাপ দিয়েছিলাম, তখন তিনিও আমাকে এই বলে অভিশাপ দিয়েছিলেন যে আমার পতি ব্রাহ্মণ হবেন না। অতএব হে মহাভুজ, আমার ব্রাহ্মণের পত্নী হবার কোনো সম্ভাবনা নেই। যেহেতু এই প্রকার বিবাহ শাস্ত্রের দ্বারা অনুমোদিত নয়, তাই রাজা যযাতি তা চাননি। কিন্তু যেহেতু তা দৈবের দ্বারা আয়োজিত হয়েছিল এবং যেহেতু তিনি দেবযানীর সৌন্দর্যে আকৃষ্ট হয়েছিলেন, তাই তিনি তার অনুরোধ অঙ্গীকার করেছিলেন। তারপর বিজ্ঞ রাজা তার প্রাসাদে ফিরে গেলে দেবযানী ক্রন্দন করতে করতে গৃহে ফিরে গিয়ে তার পিতা শুক্রাচার্যের কাছে শর্মিষ্ঠার কারণে কি ঘটেছিল তা সব বর্ণনা করেছিলেন। দেবযানী তাকে বলেছিলেন কিভাবে শর্মিষ্ঠা তাকে কূপে নিক্ষেপ করেছিলেন এবং কিভাবে রাজা তাকে উদ্ধার করেছিলেন। দেবযানীর কি হয়েছিল তা শ্রবণ করে শুক্রাচার্য অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। পুরোহিতের বৃত্তির নিন্দা করে এবং উচ্চবৃত্তির প্রশংসা করে তিনি তার কন্যাসহ গৃহত্যাগ করেছিলেন। রাজা বৃষপর্বা বুঝতে পেরেছিলেন যে শুক্রাচার্য তাকে অভিশাপ দিতে আসছেন। তাই শুক্রাচার্য তার গৃহে আসার পূর্বে বৃষপর্বা পথের মধ্যে শুক্রাচার্যের পদতলে পতিত হয়ে তার ক্রোধের উপশম করে তার প্রসন্নতা বিধান করেছিলেন। অতি অল্পকালের মধ্যে শুক্রাচার্যের ক্রোধ প্রশমিত হয়েছিল। তখন বৃষপর্বার প্রতি প্রসন্ন হয়ে তিনি বলেছিলেন, হে রাজন, দেবযানীর বাসনা পূর্ণ করো, কারণ সে আমার কন্যা এবং এই সংসারে আমি তাকে ত্যাগ করতে পারবো না অথবা উপেক্ষা করতেও পারবো না। শুক্রাচার্যের বাক্য শ্রবণ করে বৃষপর্বা দেবযানীর বাসনা পূর্ণ করতে সম্মত হয়েছিলেন এবং তিনি তার বাক্যের প্রতীক্ষা করতে লাগলেন। দেবযানী তখন তার অভিপ্রায় ব্যক্ত করে বলেছিলেন, আমার পিতার আদেশে আমি যখন পতিগৃহে গমন করব, তখন সখী শর্মিষ্ঠাও তার সহচরীগণ সহ আমার দাসী রূপে আমার অনুগামিনী হবে। বৃষপর্বা বিবেচনা করেছিলেন যে শুক্রাচার্য অপ্রসন্ন হলে সংকট হবে এবং প্রসন্ন হলে জাগতিক লাভ হবে। তাই তিনি শুক্রাচার্যের আদেশ পালন করে দাসের মতো তার সেবা করেছিলেন। তিনি তার কন্যা শর্মিষ্ঠাকে দেবযানীর হস্তে সমর্পণ করেছিলেন এবং শর্মিষ্ঠা সহস্র সখীগণ সহ দাসীর মতো দেবযানীর পরিচর্যা করেছিলেন। শুক্রাচার্য যখন দেবযানীকে যযাতির হস্তে সম্প্রদান করেছিলেন, তখন শর্মিষ্ঠাও তাদের সঙ্গে গিয়েছিলেন। কিন্তু শুক্রাচার্য রাজাকে নির্দেশ দিয়েছিলেন, হে রাজন, শর্মিষ্ঠাকে কখনো তোমার শয্যায় গ্রহণ করো না। হে মহারাজ পরীক্ষিত, শর্মিষ্ঠা দেবযানীকে সুপুত্রবতী দর্শন করে এক সময় ঋতুকাল উপস্থিত হলে তার সখী দেবযানীর প্রতি যযাতিকে এক নির্জন স্থানে পুত্র উৎপাদনের জন্য অনুরোধ করেছিলেন। রাজকন্যা শর্মিষ্ঠা যখন রাজা যযাতির কাছে পুত্র সন্তান ভিক্ষা করেছিলেন, তখন ধর্মজ্ঞ রাজা তার বাসনা পূর্ণ করতে সম্মত হয়েছিলেন। শুক্রাচার্যের সাবধানবাণী তার স্মরণ হলেও তিনি এই মিলন ভগবানের ইচ্ছা বলে মনে করে শর্মিষ্ঠাকে সম্ভোগ করেছিলেন। দেবযানীর গর্ভে যদু ও তুর্বসুর জন্ম হয় এবং শর্মিষ্ঠার গর্ভে দ্রুহু, অনু ও পুরুর জন্ম হয়। অভিমানিনী দেবযানী যখন জানতে পারলেন যে তার পতির দ্বারা শর্মিষ্ঠার গর্ভোৎপত্তি হয়েছে, তখন তিনি ক্রোধে মূর্ছিত প্রায় হয়ে পিতৃগৃহে গমন করেছিলেন। রাজা যযাতি অত্যন্ত কামুক ছিলেন। তিনি পত্নীর অনুগমন করে শ্রুতিবাক্যের দ্বারা এমনকি পাদ সম্বাহনের দ্বারা তাকে শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুতেই তিনি তাকে সন্তুষ্ট করতে পারলেন না। শুক্রাচার্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যযাতিকে বলেছিলেন, ওরে মিথ্যাচারী মূর্খ স্ত্রীকামী, তুমি মহা অন্যায় করেছ। তাই আমি অভিশাপ দিচ্ছি, তুমি জরা এবং বার্ধক্যের দ্বারা আক্রান্ত হয়ে বিকৃতরূপ হও। রাজা যযাতি বললেন,
হে পরম পূজ্য বিজ্ঞ ব্রাহ্মণ, আপনার কন্যার সাথে আমি এখনো আমার কামবাসনা তৃপ্ত করতে পারিনি। শুক্রাচার্য তখন উত্তর দিয়েছিলেন, যে তোমার জরা গ্রহণ করতে সম্মত হবে, তুমি তার যৌবনের সঙ্গে তোমার জরা বিনিময় করতে পারো। শুক্রাচার্যের কাছ থেকে এই বর প্রাপ্ত হয়ে যযাতি তার জ্যেষ্ঠ পুত্রকে বলেছিলেন, হে প্রিয় যদু, দয়া করে তুমি আমার জরা গ্রহণ করে তার বিনিময়ে তোমার যৌবন আমাকে দান করো। হে বৎস, আমি এখনো বিষয়ভোগে তৃপ্ত হতে পারিনি, কিন্তু তুমি যদি তোমার মাতামহ প্রদত্ত আমার জরা গ্রহণ করো, তাহলে আমি তোমার যৌবন নিয়ে কয়েক বছর জীবন উপভোগ করতে পারি। যদু উত্তর দিলেন, হে পিতা, আপনি যুবক হলেও বার্ধক্যপ্রাপ্ত হয়েছেন। আমি আপনার এই বার্ধক্য এবং জরা গ্রহণ করতে উৎসুক নই, কারণ জড় সুখভোগ না করলে বৈরাগ্য লাভ করা যায় না। হে মহারাজ পরীক্ষিত, যযাতি এইভাবে তার অন্য পুত্র তুর্বসু, দ্রুহু এবং অনুকে তার বার্ধক্যের সঙ্গে তাদের যৌবন বিনিময়ের কথা জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তারা ধর্মজ্ঞান শূন্য হওয়ার ফলে অস্থির যৌবনকে নিত্য বলে মনে করেছিলেন এবং তাই তারা তাদের পিতার আদেশ প্রত্যাখ্যান করেছিল। রাজা যযাতি তখন তার ৩ পুত্র থেকে বয়সে কনিষ্ঠ কিন্তু গুণে শ্রেষ্ঠ পুরুকে বলেছিলেন, হে বৎস, তোমার জ্যেষ্ঠ ভ্রাতাদের মতো আমাকে প্রত্যাখ্যান করা তোমার উচিত নয়। পুরু উত্তর দিয়েছিলেন, হে নরেশ, এই পৃথিবীতে কে তার পিতার ঋণ শোধ করতে পারে? পিতার কৃপায় মনুষ্য জীবন প্রাপ্ত হওয়া যায় এবং সেই জীবনে ভগবানের পার্শ্বদত্ত পর্যন্ত লাভ করা যায়। যে পুত্র পিতার ইচ্ছা অনুসারে আচরণ করেন তিনি উত্তম, যিনি পিতা আদেশ করলে সে আদেশ পালন করেন তিনি মধ্যম, এবং যে অশ্রদ্ধার সঙ্গে পিতার আদেশ পালন করে সে অধম, কিন্তু যে পিতার আদেশ পালন করে না সে পিতার বিষ্ঠা সদৃশ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, এইভাবে অত্যন্ত আনন্দিত চিত্তে পুরু তার পিতা যযাতির জরা গ্রহণ করেছিলেন। যযাতি তখন তার পুত্রের যৌবন প্রাপ্ত হয়ে তার আবশ্যক অনুযায়ী এই জড়জগৎ উপভোগ করেছিলেন। তারপর রাজা যযাতি সপ্তদ্বীপ সমন্বিত সারা পৃথিবীর অধিপতি হয়ে পিতা যেভাবে তার পুত্রদের পালন করে ঠিক সেইভাবে তার প্রজাদের পালন করতে লাগলে। যেহেতু তিনি তার পুত্রের যৌবন গ্রহণ করেছিলেন, তাই তার ইন্দ্রিয়গুলি বিকলতা প্রাপ্ত হয়নি এবং তিনি তার বাসনা অনুসারে জড়সুখ ভোগ করতে লাগলেন। মহারাজ যযাতির প্রিয়তমা পত্নী দেবযানী সর্বদা নির্জন স্থানে তার মন, বাক্য, দেহ এবং অন্যান্য বস্তুর দ্বারা তার পতির পরম আনন্দ বিধান করেছিলেন। মহারাজ যযাতি বিবিধ যজ্ঞ অনুষ্ঠান করে সমস্ত দেবতাদের উৎস এবং সমস্ত বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য পরম পুরুষ ভগবান শ্রীহরির প্রসন্নতা বিধানের জন্য ব্রাহ্মণদের প্রচুর দক্ষিণা দিয়েছিলেন। ভগবান শ্রী বাসুদেব, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, তিনি মেঘ ধারণকারী আকাশের মতো তার সর্বব্যাপক রূপ প্রকাশ করেন। তার সৃষ্টি যখন লয় হয়ে যায় তখন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুতে সবকিছু প্রবিষ্ট হয় এবং তখন আর এই জগতের বৈচিত্র্য প্রতিভাত হয় না। যিনি নারায়ণ রূপে সকলের হৃদয়ে বিরাজমান এবং সর্বত্র বিরাজমান হওয়া সত্ত্বেও জড়দৃষ্টির অগোচর, জড় বাসনারহিত হয়ে মহারাজ যযাতি সেই পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। মহারাজ যযাতি যদিও ছিলেন সারা পৃথিবীর রাজা এবং যদিও তিনি 1000 বছর ধরে তার মন এবং 5টি ইন্দ্রিয়কে জড় বিষয়ভোগে নিযুক্ত করেছিলেন, তবুও তিনি পরিতৃপ্ত হতে পারেননি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, যযাতি ছিলেন অত্যন্ত স্ত্রৈণ, কিন্তু কালক্রমে কাম ভোগের প্রতি বিরক্ত হয়ে এবং তার কুফল বুঝতে পেরে তিনি সেই জীবন ত্যাগ করেছিলেন এবং তার প্রিয়তমা পত্নীকে এই কাহিনীটি শুনিয়েছিলেন। হে প্রিয়তমা পত্নী, শুক্রাচার্যের কন্যা, এই পৃথিবীতে আমার মতো আচরণশীল এক ব্যক্তি ছিল, তার জীবন কাহিনী আমি বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। এই প্রকার গৃহাসক্ত ব্যক্তির জীবন কাহিনী শ্রবণ করে বান ও প্রস্থিরা সর্বদা অনুশোচনা করেন। একটি ছাগ বনের মধ্যে ইন্দ্রিয়তৃপ্তি সাধনের জন্য আহার্যের অন্বেষণ করতে করতে দৈবক্রমে একটি কূপের মধ্যে নিজ কর্মফলে পতিতা একটি ছাগিকে দেখতে পেল। সেই ছাগের উদ্ধারের উপায় পরিকল্পনা করে সেই কামক ছাগ তার সিংহের অগ্রভাগের দ্বারা কূপের তটের মৃত্যুকে অপসারিত করে বেরিয়ে আসার পথ তৈরি করেছিল। সুন্দর নিতম্বিনী সেই ছাগি কূপ থেকে উত্তীর্ণ হয়ে অত্যন্ত সুন্দর দর্শন ছাগটিকে দর্শন করে
তাকে প্রতিরূপে বরণ করতে বাসনা করেছিল। ছাগি সেই ছাগকে প্রতিরূপে বরণ করলে অন্য অনেক ছাগি তার সুন্দর শরীর, সুন্দর শ্বশ্রু, বীর্যস্থলনে দক্ষতা এবং মৈথুনের অভিজ্ঞতা দর্শন করে সেই ছাগকে পতিত্বে বরণ করতে অভিলাষিনী হয়েছিল। পিশাচি ভর করলে মানুষ যেমন উন্মাদ হয়ে যায়, তেমনি সেই ছাগ শ্রেষ্ঠ বহু ছাগের দ্বারা আকৃষ্ট হয়ে কাম ও ক্রীড়ায় লিপ্ত হয়েছিল এবং তার ফলে আত্ম উপলব্ধিরও তার প্রকৃত কর্তব্য বিস্মৃত হয়েছিল। যে ছাগি কূপে পড়েছিল সে তার প্রিয়তম ছাগকে অন্য এক ছাগির সঙ্গে মৈথুনরত দর্শন করে সেই ছাগের কর্ম সহ্য করতে পারল না। অন্য ছাগির সঙ্গে তার পতিরাচরণ দর্শনে দুঃখিতা হয়ে সেই ছাগি বিচার করেছিল যে সেই ছাগটি প্রকৃতপক্ষে তার সুহৃদ নয়, সে অত্যন্ত নিষ্ঠুর হৃদয় এবং ক্ষণকালের জন্য কেবল সে সুহৃদের মতো আচরণ করছে। তাই সেই কামক পতিকে পরিত্যাগ করে সে তার পূর্ব পালকদের কাছে ফিরে গিয়েছিল। সেই স্ত্রৈণ ছাগ অত্যন্ত দুঃখিত হয়ে সেই ছাগিকে সন্তুষ্ট করার জন্য যথাসাধ্য তোষামত করতে করতে তার পিছনে পিছনে গমন করেছিল, কিন্তু তবুও সে তাকে প্রসন্ন করতে পারল না। সেই ছাগি তখন অন্য এক ছাগির পালনকর্তা এক ব্রাহ্মণের বাসস্থানে গিয়েছিল এবং সেই ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে ছাগটির লম্বমান অণ্ডদ্বয় ছিন্ন করেছিল। কিন্তু সেই ছাগের অনুরোধে ব্রাহ্মণ তার যোগশক্তির প্রভাবে তার অণ্ডদ্বয় পুনরায় সংযোজিত করেছিল। হে প্রিয়ে, যখন সেই ছাগের অণ্ডদ্বয় পুনরায় সংযুক্ত করা হলো, তখন সেই ছাগ কূপে লব্ধ ছাগির সঙ্গে বহুকাল বিষয়ভোগ করেছিল, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত তার কামবাসনা লিপ্ত হয়নি। হে শুভ্রু, আমিও ঠিক ছাগের মতো, কারণ আমি এতই মন্দবুদ্ধি যে তোমার সৌন্দর্যে মোহিত হয়ে আমার স্বরূপ উপলব্ধির প্রকৃত কর্তব্য বিস্মৃত হয়েছি। ধান, জব আদি খাদ্যশস্য, স্বর্ণ, পশু, স্ত্রী আদি পৃথিবীর সমস্ত বস্তু থাকা সত্ত্বেও কামুক ব্যক্তির মন প্রসন্ন হয় না, কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারে না। অগ্নিতে ঘি ডালার ফলে যেমন সে আগুন কখনো নেভানো যায় না, পক্ষান্তরে তা ক্রমশ বর্ধিতই হতে থাকে, ঠিক তেমনি কাম্য বস্তুর উপভোগের দ্বারা কখনো কামনার নিবৃত্তি সাধন করা যায় না। প্রকৃতপক্ষে স্বেচ্ছায় ভোগবাসনা ত্যাগ করতে হয়। মানুষ যখন নির্মৎসর হন এবং কারো অমঙ্গল কামনা করেন না, তখন তিনি সমদৃষ্টি সম্পন্ন হন। এই প্রকার ব্যক্তির কাছে সর্বদিকে সুখময় হয়ে ওঠে। যারা জড় সুখ ভোগের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের পক্ষে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করা অত্যন্ত কঠিন। এমনকি বার্ধক্যের ফলে অক্ষম হওয়া সত্ত্বেও তারা ইন্দ্রিয় সুখের বাসনা পরিত্যাগ করতে পারে না। তাই যারা প্রকৃতই সুখাবিলাসী, তাদের অবশ্য কর্তব্য সমস্ত দুঃখ দুর্দশার কারণস্বরূপ এই সমস্ত অতৃপ্ত বাসনা ত্যাগ করা। মাতা, ভগ্নী অথবা কন্যার সঙ্গে এক আসনে উপবেশন করা উচিত নয়, কারণ ইন্দ্রিয়গুলি এতই প্রবল যে তা বিদ্বান ব্যক্তিকেও যৌন জীবনে আকৃষ্ট করতে পারে। আমি পূর্ণ 1000 বছর ধরে ইন্দ্রিয় সুখ ভোগ করেছি, তবুও প্রতিদিন আমার ভোগবাসনা বর্ধিত হয়েছে। অতএব আমি এখন এই সমস্ত ভোগবাসনা পরিত্যাগ করে ভগবানের ধ্যানে মনোনিবেশ করব। মনের দ্বারা সৃষ্ট দ্বন্দ্বভাব থেকে মুক্ত এবং নিরহংকার হয়ে আমি বনের পশুদের সঙ্গে বনে বনে বিচরণ করব। যে ব্যক্তি জানেন যে জড়সুখ ভালো অথবা মন্দ, এই জীবনে অথবা পরবর্তী জীবনে ও এই লোকে অথবা স্বর্গ আদি লোকেরই হোক না কেন, তা অনিত্য এবং নিরর্থক, এবং যে বুদ্ধিমান ব্যক্তি সেই কথা জেনে তা উপভোগ করার চেষ্টা না করে, এমনকি তার চিন্তা পর্যন্ত করেন না, তিনি আত্মদর্শী। এই প্রকার আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি ভালোভাবে জানেন যে জড়সুখী সংসার বন্ধন এবং স্বরূপ বিস্মরণের একমাত্র কারণ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, সমস্ত জড়বাসনা থেকে মুক্ত হয়ে রাজা যযাতি তার পত্নী দেবযানীকে এই কথা বলার পরে তার কনিষ্ঠ পুত্র পুরুকে তার যৌবন প্রত্যর্পণ করে পুরুর কাছ থেকে নিজের জরা গ্রহণ করেছিলেন। মহারাজ যযাতি দক্ষিণ পূর্ব দিক দ্রুহকে, দক্ষিণ দিক যদুকে, পশ্চিম দিক তুর্বসুকে এবং উত্তর দিকে তার পুত্র অনুকে অধীশ্বর করেছিলেন। এইভাবে তিনি তার রাজ্য বিভাগ করে দিয়েছিলেন। যযাতি তার কনিষ্ঠ পুত্র পুরুকে সারা পৃথিবীর সম্রাট
এবং সমস্ত ধন সম্পদের আধিপত্যে অভিষিক্ত করে এবং অগ্রজাত পুত্রদের পুরুর অধীনে স্থাপন পূর্বক বনে গিয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, রাজা যযাতি বহু বছর ধরে ইন্দ্রিয় সুখ ভোগ করেছিলেন, কিন্তু পাখা গজালে পক্ষী শাবক যেভাবে নির্পরিত্যাগ করে তেমনি যযাতি ও ক্ষণিকের মধ্যে সমস্ত ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করেছিলেন। মহারাজ যযাতি যেহেতু সর্বোত্তভাবে ভগবান বাসুদেবের শরণাগত হয়েছিলেন, তাই তিনি জরা প্রকৃতির গুণজাত সমস্ত কুলুষ থেকে মুক্ত হয়েছিলেন। তার আধ্যাত্ম উপলব্ধির ফলে তিনি তার মনকে পরম ব্রহ্ম বাসুদেবে স্থির করতে পেরেছিলেন এবং এইভাবে তিনি পরিশেষে ভগবানের পার্শ্বদত্ত লাভ করেছিলেন। মহারাজ যযাতির কাছে ছাগ এবং ছাগের কাহিনী শ্রবণ করে দেবযানী বুঝতে পেরেছিলেন যে পতিপত্নীর মনোরঞ্জনের জন্য পরিহাস ছলে তা বর্ণিত হলেও এর প্রকৃত উদ্দেশ্য ছিল তার স্বরূপ সম্বন্ধে তার চেতনাকে জাগরিত করা। তারপর শুক্রাচার্যের কন্যা দেবযানী বুঝতে পেরেছিলেন যে পতি পুত্র বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গ পানীয় শালায় পথিকদের মিলনের মতো। সমাজ, শরীর এবং প্রেমের এই সম্পর্ক ঠিক একটি স্বপ্নের মতো ভগবানের মায়ার দ্বারা বিরচিত। ভগবান শ্রীহরির কৃপায় দেবযানী এই জড়জগতে তার কাল্পনিক স্থিতি পরিত্যাগ করেছিলেন। তার মনকে সর্বোত্তভাবে ভগবানে স্থির করে তিনি তার স্থূল এবং সূক্ষ্ম দেহের বন্ধন থেকে মুক্তি লাভ করেছিলেন। হে ভগবান বাসুদেব, আপনি সমগ্র জগতের স্রষ্টা। পরমাত্মা রূপে আপনি সকলের হৃদয়ে বিরাজ করেন এবং আপনি অনুর থেকে অনুতর, তবুও আপনি বৃহৎ থেকে বৃহত্তর এবং সর্বব্যাপ্ত। আপনার কোনো কিছু করণীয় নেই বলে মনে হয়, যেন আপনি সর্বোত্তভাবে শান্ত। তার কারণ আপনি সর্বব্যাপ্ত এবং সর্ব ঐশ্বর্য সমন্বিত। আমি তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে ভারত, যে বংশে আপনি জন্মগ্রহণ করেছেন, যে বংশে বহু রাজর্ষি ও ব্রাহ্মণ বংশের আবির্ভাব হয়েছে, আমি এখন সেই পুরুবংশের বর্ণনা করব। এই পুরুর বংশে মহারাজ জনমেজয় আবির্ভূত হয়েছিলেন। জনমেজয়ের পুত্র প্রচিন্নান এবং তার পুত্র প্রবীর। তারপর প্রবীর থেকে মনুষ্য এবং মনুষ্য থেকে চারুপদের জন্ম হয়। চারুপদের পুত্র শুদ্ধ এবং শুদ্ধর পুত্র বহুগব। বহুগবের পুত্র সংজাতি এবং সংজাতি থেকে অহংজাতি নামক এক পুত্র উৎপন্ন হয়। অহংজাতির পুত্র রৌদ্রাস্য। রৌদ্রাস্যের ঋতেয়ু, কক্ষেয়ু, স্থণ্ডিলেয়ু, কৃতেয়ু, জলেয়ু, সনন্তেয়ু, ধর্মেয়ু, সত্যেয়ু, ব্রতেয়ু এবং বনেয়ু নামক 10টি পুত্র ছিল। এই 10 পুত্রের মধ্যে বনেয়ু ছিলেন কনিষ্ঠ। জগদাত্মা থেকে উৎপন্ন 10টি ইন্দ্রিয় যেমন প্রাণের অধীনে কার্য করে, ঠিক তেমনি এই 10 পুত্র রৌদ্রাস্যের পূর্ণ নিয়ন্ত্রণাধীনে কার্য করতেন। তারা সকলেই ঘৃতাচি নামক অপ্সরা থেকে জন্মগ্রহণ করেছিলেন। ঋতেয়ুর রন্তিনাব নামক এক পুত্র ছিল এবং রন্তিনাবের সুমতি, ধ্রুব এবং অপ্রতিরথ নামক 3টি পুত্র ছিল। অপ্রতিরথের কেবল একটি মাত্র পুত্র ছিল, যার নাম ছিল কর্ণ। কর্ণের পুত্র মেধাতিথি। প্রস্কন্য আদি মেধাতিথির সমস্ত পুত্ররাই ছিলেন ব্রাহ্মণ। রন্তিনাবের পুত্র সুমতির রেবি নামক এক পুত্র ছিলেন। এই রেবির পুত্র মহারাজ দুষ্মন্ত বিখ্যাত ছিলেন। এক সময় রাজা দুষ্মন্ত যখন বনে মৃগয়া করতে গিয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে কর্ণমুনির আশ্রমে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি লক্ষ্মীদেবীর মতো সুন্দরী এক রমণীকে তার প্রবার দ্বারা সমস্ত আশ্রমকে আলোকিত করে থাকতে দেখেছিলেন। রাজা স্বভাবতই তার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কয়েকজন সৈন্য পরিবৃত হয়ে তার কাছে গিয়ে তাকে বলেছিলেন। সেই পরমা সুন্দরী রমণীকে দর্শন করে রাজা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তার মৃগয়াজনিত শ্রান্তি দূর হয়েছিল। তিনি কাম সন্তপ্ত হয়ে আস্তে আস্তে তাকে মধুর বাক্যে জিজ্ঞাসা করেছিলেন, হে কমললোচন সুন্দরী, তুমি কে? তুমি কার কন্যা? কি উদ্দেশ্যে তুমি এই নির্জন বনে অবস্থান করছো? হে পরমা সুন্দরী, আমার মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই কোনো ক্ষত্রিয়ের কন্যা। যেহেতু আমি পুরুবংশীয়, তাই আমার চিত্ত কখনো অধর্মে প্রবৃত্ত হয় না। শকুন্তলা বললেন,
আমি বিশ্বামিত্রের কন্যা। আমার মা মেনকা আমাকে বনে পরিত্যাগ করে চলে যান। হে বীর, পরম শক্তিমান কর্ণমুনি এই সমস্ত বিষয় অবগত আছেন। আমি আপনার কি সেবা করতে পারি বলুন। হে কমল নয়ন রাজা, দয়া করে এখানে উপবেশন করুন এবং আমাদের আতিথ্য গ্রহণ করুন। আমাদের নিবার অন্ন রয়েছে, যা আপনি গ্রহণ করুন। আর যদি আপনি চান তাহলে নিঃসংকোচে এখানে অবস্থান করতে পারেন। রাজা দুষ্মন্ত উত্তর দিয়েছিলেন, হে সুন্দর ভ্রু সমন্বিতা শকুন্তলা, তুমি মহর্ষি বিশ্বামিত্রের বংশে জন্মগ্রহণ করেছ। তোমার আতিথেয়তা তোমার বংশের উপযুক্ত। আর তাছাড়া রাজকন্যারা তাদের পতিকে স্বয়ংবরণ করেন। শকুন্তলা যখন মৌন থেকে মহারাজ দুষ্মন্তের প্রস্তাব অঙ্গীকার করেছিলেন, তখন ধর্মবিদ রাজা বৈদিক প্রণব উচ্চারণ করে গান্ধর্ব বিধি অনুসারে তাকে বিবাহ করেছিলেন। অমোঘ বীর্য রাজা দুষ্মন্ত মহিষী শকুন্তলার গর্ভে বীর্যাদান করেছিলেন এবং প্রত্যুষে তার প্রাসাদে প্রত্যাবর্তন করেছিলেন। তারপর যথাসময়ে শকুন্তলা একটি পুত্র প্রসব করেছিলেন। কর্ণমুনি বনে নবজাত শিশুটির সমস্ত সংস্কার সম্পাদন করেছিলেন। পরে সেই বালকটি এত শক্তিশালী হয়েছিল যে সে বলপূর্বক সিংহকে ধরে তার সঙ্গে খেলা করত। রমণী শ্রেষ্ঠা শকুন্তলা ভগবানের অংশ অবতার এবং দুর্দমনী ও বিক্রমশালী পুত্রকে নিয়ে তার প্রতি দুষ্মন্তের কাছে উপনীত হয়েছিলেন। রাজা যখন তার নির্দোষ পত্নী এবং পুত্রকে গ্রহণ করতে অস্বীকার করেছিলেন, তখন এক আকাশবাণী হয়েছিল এবং সেখানে উপস্থিত সকলে তা শুনতে পেয়েছিল। সেই দৈববাণী বলেছিল, হে মহারাজ দুষ্মন্ত, পুত্র প্রকৃতপক্ষে পিতারই, মাতা কেবল হাঁপড়ের চর্মের মতো আধার মাত্র। বৈদিক নির্দেশ অনুসারে পিতাই পুত্ররূপে জন্মগ্রহণ করে। অতএব তোমার পুত্রকে পালন করো এবং শকুন্তলাকে অবমাননা করো না। হে মহারাজ দুষ্মন্ত, যে ব্যক্তি বীর্য প্রদান করেন তিনিই পিতা এবং তার পুত্র তাকে যমরাজের হাত থেকে রক্ষা করে। তুমি এই বালকের প্রকৃত স্রষ্টা। শকুন্তলা সত্য কথাই বলছে। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, মহারাজ দুষ্মন্তের মৃত্যুর পর মহাযশস্বী এই পুত্র সপ্তদ্বীপের অধিপতি হয়েছিলেন। ভগবানের অংশাংশ সম্ভূত বলে তার মহিমা পৃথিবীতে কীর্তিত হয়েছিল। দুষ্মন্তের পুত্র মহারাজ ভরতের ডান হাতে চক্রচিহ্ন এবং পায়ে পদ্মকুশের চিহ্ন বর্তমান ছিল। মহা অভিষেকের বিধি অনুসারে ভগবানের পূজা করে তিনি সারা পৃথিবীর একচ্ছত্র সম্রাট হয়েছিলেন। তারপর মমতা পুত্র ভৃগুমুনির পৌরোহিত্যে তিনি গঙ্গার মোহনা থেকে শুরু করে উৎস পর্যন্ত সমস্ত প্রদেশে ৫৫টি অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন এবং প্রয়াগের সঙ্গম থেকে উৎস পর্যন্ত যমুনার তীরে ৭৮টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তিনি সর্বোত্তম স্থানে যজ্ঞাগ্নি স্থাপন করেছিলেন এবং ব্রাহ্মণদের প্রভূত ধন দান করেছিলেন। বস্তুতপক্ষে তিনি এত গাভী দান করেছিলেন যে হাজার হাজার ব্রাহ্মণেরা প্রত্যেকেই তার ভাগে এক বদ্ধ গাভী প্রাপ্ত হয়েছিলেন। মহারাজ দুষ্মন্তের পুত্র ভরত সেই যজ্ঞে ৩,৩০০ অশ্ব বন্ধন করে অন্যান্য রাজাদের বিস্মিত করেছিলেন। তিনি দেবতাদেরও বৈভব অতিক্রম করেছিলেন, কারণ তিনি পরমগুরু ভগবান শ্রীহরিকে প্রাপ্ত হয়েছিলেন। মহারাজ ভরত যখন মশনার নামক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তখন তিনি ১৪ লক্ষ শুভ্র দন্ত বিশিষ্ট কৃষ্ণবর্ণ শ্রেষ্ঠ হস্তি স্বর্ণ অলঙ্কারে আচ্ছাদিত করে দান করেছিলেন। কেউ যেমন তার বাহুবলের দ্বারা স্বর্গলোক প্রাপ্ত হতে পারে না, তেমনি মহারাজ ভরতের অদ্ভুত কার্যকলাপ কেউই অনুকরণ করতে পারে না। অতীতে কেউ এই প্রকার কার্যকলাপ অনুষ্ঠান করতে পারেননি এবং ভবিষ্যতেও কেউ তা পারবে না। মহারাজ ভরত যখন দিগ্বিজয় করতে গিয়েছিলেন, তখন তিনি কিরাত, হুন, যবন, পৌণ্ড্র, কঙ্ক, হস, শক এবং বৈদিক নীতি ও ব্রহ্মণ্য সংস্কৃতির বিরোধী সমস্ত রাজাদের পরাজিত করেছিলেন অথবা বধ করেছিলেন। পুরাকালে অসুরেরা দেবতাদের পরাজিত করে রসাতলে আশ্রয় গ্রহণ করেছিল এবং দেবতাদের স্ত্রী এবং কন্যাদেরও সেখানে নিয়ে গিয়েছিল। মহারাজ ভরত সেই সমস্ত সঙ্গীগণ সহ স্ত্রীদের অসুরদের কবল থেকে উদ্ধার করেছিলেন এবং দেবতাদের কাছে তাদের ফিরিয়ে দিয়েছিলেন। মহারাজ ভরত ২৭,০০০ বছর ধরে এই পৃথিবীতে এবং স্বর্গলোকে তার প্রজাদের সমস্ত আবশ্যকতাগুলি পূর্ণ করেছিলেন।
তিনি সর্বদিকে তার আদেশ এবং সৈন্য প্রেরণ করেছিলেন। সারা বিশ্বের শাসনকর্তা রূপে সম্রাট ভরতের রাজ্যলক্ষ্মী ও অপ্রতিহত সৈনিকের ঐশ্বর্য ছিল। তার পুত্র এবং পরিবার তার কাছে প্রাণতুল্য ছিল, কিন্তু অবশেষে সেই সবই আধ্যাত্মিক উন্নতি সাধনের প্রতিবন্ধক রূপে উপলব্ধি করতে পেরে তিনি বিষয়ভোগ থেকে বিরত হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, মহারাজ ভরতের 3 জন মনোমুগ্ধকর পত্নী ছিলেন, যারা ছিলেন বিদর্ভরাজের কন্যা। তারা 3 জনই যখন পুত্র প্রসব করেছিলেন এবং সেই পুত্রগণ রাজার অনুরূপ না হওয়ায় তারা মনে করেছিলেন যে রাজা তাদের ব্যভিচারিণী বলে মনে করে তাদের ত্যাগ করতে পারেন, সেই আশঙ্কায় তারা তাদের পুত্রদের মেরে ফেলেছিলেন। এইভাবে সন্তান উৎপাদনের সমস্ত প্রয়াস ব্যর্থ হওয়ায় মহারাজ ভরত পুত্র লাভের জন্য মরুতস্তম নামক এক যজ্ঞ অনুষ্ঠান করেন। তার ফলে মরুত নামক দেবতাগণ তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে ভরদ্বাজ নামক এক পুত্র প্রদান করেন। বৃহস্পতি নামক দেবতা যখন তার ভ্রাতার গর্ভবতী পত্নী মমতার সঙ্গে মৈথুনে লিপ্ত হওয়ার বাসনা করেছিলেন, তখন গর্ভস্থ পুত্রটি তাকে নিবারিত করে, কিন্তু বৃহস্পতি তাকে অভিশাপ দিয়ে বলপূর্বক মমতার গর্ভে বীর্যত্যাগ করেন। অবৈধ পুত্র উৎপাদন করার ফলে তার পতি তাকে পরিত্যাগ করতে পারেন। এই ভয়ে অত্যন্ত ভীতা হয়ে মমতা সেই শিশুটিকে ত্যাগ করার ইচ্ছা করেছিলেন, কিন্তু দেবতারা শিশুটির নাম নির্বাচন করে সেই সমস্যার সমাধান করেছিলেন। বৃহস্পতি মমতাকে বলেছিলেন, হে মূর্খ রমণী, যদিও এই বালক এক ব্যক্তির পত্নীর গর্ভে অন্য ব্যক্তির বীর্য থেকে জন্মগ্রহণ করেছে, তবুও একে তোমার পালন করা উচিত। সেই কথা শুনে মমতা উত্তর দিয়েছিলেন, হে বৃহস্পতি, তুমি একে পালন করো। এই বলে বৃহস্পতি এবং মমতা উভয়ই সেখান থেকে চলে গিয়েছিলেন। এইভাবে বালকটির নাম হয়েছিল ভরদ্বাজ। দেবতারা যদিও সেই শিশুটিকে পালন করতে মমতাকে অনুপ্রাণিত করেছিলেন, তবুও মমতা ব্যভিচারের ফলে জাত সেই পুত্রটিকে নিরর্থক বলে মনে করে পরিত্যাগ করেছিলেন। তখন মরুত নামক দেবতাগণ সেই বালকটিকে পালন করেন এবং মহারাজ ভরত যখন সন্তানের অভাবে নিরাশ হয়েছিলেন, তখন তারা সেই শিশুটিকে পুত্ররূপে তাকে প্রদান করেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, মরুদ্গণ কর্তৃক প্রদত্ত হওয়ায় ভরদ্বাজের নাম হয় বিতত। বিততের পুত্র মন্যু এবং মন্যু থেকে বৃহৎক্ষত্র, জয়, মহাবীর্য, নর এবং গর্গ এই 5 পুত্রের জন্ম হয়। এই 5 পুত্রের অন্যতম নরের পুত্র সংকিতি। হে পাণ্ডু বংশোদ্ভূত মহারাজ পরীক্ষিত, সংকিতির পুত্র গুরু এবং রন্তিদেব। রন্তিদেবের মহিমা কেবল ইহলোকে মনুষ্যদের দ্বারাই নয়, পরলোকে দেবতাদের দ্বারাও কীর্তিত হয়। রন্তিদেব কখনো কিছু উপার্জন করার চেষ্টা করতেন না। দৈবক্রমে তিনি যা প্রাপ্ত হতেন তাই কেবল তিনি গ্রহণ করতেন এবং অতিথি এলে তিনি সবকিছুই তাদের দান করতেন। তার ফলে তাকে তার আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হতো। প্রকৃতপক্ষে ক্ষুধা এবং তৃষ্ণায় তার নিজের এবং আত্মীয় স্বজনদের শরীর কম্পমান হতো। তবু রন্তিদেব সর্বদাই অত্যন্ত সহিষ্ণু এবং ধীর ছিলেন। এক সময় 48 দিন উপবাস করার পর রন্তিদেব সকালবেলা একটু জল এবং দুধ ও ঘি দিয়ে তৈরি কিছু অন্ন প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু তিনি যখন তার পরিবারবর্গের সঙ্গে তা ভোজন করতে যাবেন, তখন এক ব্রাহ্মণ অতিথি এসে উপস্থিত হন। রন্তিদেব সর্বত্র এবং সর্বভূতে ভগবানের উপস্থিতি অনুভব করতেন, তাই তিনি এই অতিথিকে সমাদর করে শ্রদ্ধা সহকারে তাকে এই অন্নের 1 ভাগ প্রদান করেছিলেন। সেই ব্রাহ্মণ অতিথিটি সেই অন্ন আহার করে সেখান থেকে চলে গিয়েছিলেন। তারপর রন্তিদেব অবশিষ্ট অন্ন স্বজনদের মধ্যে বিভাগ করে দিয়ে যখন স্বয়ং ভোজন করতে যাবেন, তখন এক শূদ্র অতিথি এসে উপস্থিত হলেন। সেই শূদ্রকে ভগবত সম্বন্ধে দর্শন করে রাজা রন্তিদেব তাকেও অন্নের ভাগ প্রদান করেছিলেন। সেই শূদ্র চলে গেলে আরেকজন অতিথি কুকুর পরিবেষ্টিত হয়ে সেখানে এসে বলেছিলেন, হে রাজন, আমি এবং আমার এই কুকুরগুলি ক্ষুধায় অত্যন্ত কাতর, দয়া করে আমাদের কিছু আহার্য প্রদান করুন। রাজা রন্তিদেব পরম আদরে অবশিষ্ট অন্ন কুকুর এবং কুকুরের স্বামী অতিথিকে বহু সম্মান সহকারে প্রদান করেছিলেন এবং তাদের নমস্কার করেছিলেন।
তারপর কেবল পানীয় জল অবশিষ্ট ছিল, তাও কেবলমাত্র একজনের তৃপ্তি সাধনের জন্য যথেষ্ট ছিল। কিন্তু রাজা যখন সেই জল পান করতে যাবেন, তখন এক চণ্ডাল সেখানে উপস্থিত হয়ে বলেছিলেন, হে রাজন, যদিও আমি অত্যন্ত নিচু কুলোদ্ভূত, দয়া করে আমাকে কিছু পানীয় জল দান করুন। সেই পরিশ্রান্ত চণ্ডালের দৈন্যযুক্ত বাক্য শ্রবণ করে মহারাজ রন্তিদেব অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং অমৃতের মতো মধুর এই কথাগুলি বলেছিলেন, আমি ভগবানের কাছে অষ্ট যোগসিদ্ধি কামনা করি না এবং জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তিও কামনা করি না। আমি যেন কেবল সমস্ত জীবের সঙ্গে থেকে তাদের সমস্ত দুঃখভোগ করতে পারি, যাতে তারা তাদের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারে। জীবন ধারণেচ্ছু এই দীন ও চণ্ডালীর জীবন রক্ষার জন্য জলদানের দ্বারা আমার ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, দেহের কম্পন, বিষাদ, দুঃখ, শোক, মোহ সবকিছুই নিবৃত্ত হয়েছে। এই বলে জল পিপাসায় অত্যন্ত ম্রিয়মান হওয়া সত্ত্বেও রাজা রন্তিদেব তার জল সেই চণ্ডালকে দান করেছিলেন, কারণ তিনি ছিলেন স্বভাবতই অত্যন্ত কৃপালু এবং ধীর। ফলাকাঙ্ক্ষী ব্যক্তিদের বাসনা অনুসারে ফল প্রদানে সক্ষম ব্রহ্মা, শিব আদি দেবতাগণ তখন রন্তিদেবের সম্মুখে তাদের স্বরূপ প্রদর্শন করেছিলেন, কারণ তারাই ব্রাহ্মণ, শূদ্র, চণ্ডাল ইত্যাদি রূপে তার কাছে এসেছিলেন। দেবতাদের কাছ থেকে কোনো প্রকার জড়জাগতিক লাভ প্রাপ্তির আকাঙ্ক্ষা রাজা রন্তিদেবের ছিল না। তিনি তাদের প্রণতি নিবেদন করেছিলেন, কিন্তু যেহেতু তিনি ভগবান বাসুদেবে অনুরক্ত ছিলেন, তাই তিনি ভক্তি সহকারে শ্রী বাসুদেবের শ্রী পাদপদ্মে তার চিত্ত সন্নিবিষ্ট করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, রাজা রন্তিদেব যেহেতু ভগবত ভাবনায় নিষ্কাম শুদ্ধভক্ত ছিলেন, তাই ভগবানের মায়া তার কাছে নিজেকে প্রকট করতে পারেননি। পক্ষান্তরে তার কাছে মায়া একটি স্বপ্নের মতো প্রতিভাত হতো। যারা মহারাজ রন্তিদেবের আদর্শ অনুসরণ করেছিলেন, তারা তার কৃপার প্রভাবে নারায়ণপরায়ণ শুদ্ধভক্ত হয়েছিলেন। এইভাবে তারা শ্রেষ্ঠ যুগীতে পরিণত হয়েছিলেন। গর্গ থেকে সিনি এবং সিনি থেকে গার্গ জন্মগ্রহণ করেন। গার্গ ক্ষত্রিয় হলেও তার থেকে এক ব্রাহ্মণ বংশের উদ্ভব হয়। মহাবীর্য থেকে দুরতিক্ষয় নামক পুত্রের জন্ম হয়, যার পুত্রের নাম ত্রজ্জারণী, কবি এবং পুষ্করারণী। যদিও দুরতিক্ষয়ের এই পুত্ররা ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছিলেন, তবুও তারা ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। বৃহৎক্ষত্রের হস্তি নামক পুত্র হস্তিনাপুর নগরী স্থাপনা করেন। হস্তির অজমির, ভীমির এবং পুরমির এই তিন পুত্র। প্রিয়মেদ আদি অজমিরের বংশধরগণ সকলে ব্রাহ্মণ হয়েছিলেন। অজমির থেকে বৃহদীশ নামক পুত্র জন্মগ্রহণ করেন। বৃহদীশুর পুত্র বৃহদন্যু। বৃহদনু থেকে বৃহৎকায় জন্মগ্রহণ করেন। তার পুত্র জয়দ্রথ। জয়দ্রথের পুত্র বিশদ এবং তার পুত্র সেনজিৎ। সেনজিতের রুচিরাশ্য, দৃঢ়হনু, কাশ্য এবং বৎস নামক চার পুত্র ছিলেন। রুচিরাশ্যের পুত্র পার এবং পারের পুত্র পৃতুসেন এবং নীপ। নীপের ১০০ পুত্র ছিলেন। রাজা নীপ শুকের কন্যা কীর্তির গর্ভে ব্রহ্মদত্ত নামক এক পুত্র উৎপন্ন করেন। ব্রহ্মদত্ত, যিনি ছিলেন একজন মহান যোগী, তিনি তার পত্নী সরস্বতীর গর্ভে বিশ্বক্সেন নামক এক পুত্র উৎপন্ন করেন। মহর্ষি জৈগী শব্দের উপদেশে বিশ্বক্সেন যোগশাস্ত্র রচনা করেছিলেন। বিশ্বক্সেন থেকে উদকসেনের জন্ম হয় এবং উদকসেন থেকে ভল্লাটের জন্ম হয়। এরা সকলেই বৃহদীশুর বংশধর। ধীমিরের পুত্র জবিনর এবং তার পুত্র কৃতিমান। কৃতিমানের পুত্র সত্যধৃতি নামে বিখ্যাত হয়েছিলেন। সত্যধৃতি থেকে দৃঢ়নেমি নামক পুত্রের জন্ম হয়। দৃঢ়নেমি সুপার্শ্বের পিতা। সুপার্শ্ব থেকে সুমতি, সুমতির পুত্র সন্নতিমান। সন্নতিমান থেকে কৃতি জন্মগ্রহণ করেন। তিনি ব্রহ্মার কাছ থেকে যোগশক্তি লাভ করে সামবেদের প্রাচ্য সামের ৬টি সংহিতা শিক্ষাদান করেন। কৃতির পুত্র নীপ। নীপ থেকে উগ্রায়ুধ। উগ্রায়ুধের পুত্র খেম্য। খেম্যের পুত্র সুবীর এবং সুবীরের পুত্র রিপুঞ্জয়। রিপুঞ্জয় থেকে বহুরথ নামক এক পুত্র উৎপন্ন হয়। পুরমির নিঃসন্তান ছিলেন।
অজমিরের নলিনী নাম্নী ভার্যার গর্ভে নীলের জন্ম হয়। নীলের পুত্র শান্তি, শান্তির পুত্র সুশান্তি, সুশান্তির পুত্র পুরুজ এবং পুরুজের পুত্র অর্ক, অর্ক থেকে ভর্মাস্য এবং ভর্মাস্য থেকে মুদ্গল, জবিনর, বৃহদ্দিশ, কাম্পিল্লল এবং সঞ্জয় নামক 5 পুত্রের জন্ম হয়। ভর্মাস্য তার পুত্রদের বলেছিলেন, হে পুত্রগণ, তোমরা আমার 5টি রাজ্যের ভার গ্রহণ করো, কারণ তোমরা সেই কার্য সম্পাদনে সমর্থ। এই কারণে তার পঞ্চপুত্র পঞ্চাল নামে অভিহিত হন। মুদ্গল থেকে মুদ্গল্য ব্রাহ্মণ্য বংশের উৎপত্তি হয়। ভর্মাস্যের পুত্র মুদ্গলের যমজ পুত্র এবং কন্যা উৎপন্ন হয়। পুত্রটির নাম দিবদাস এবং কন্যাটির নাম অহল্যা। অহল্যার প্রতি গৌতমের ঔরসে শতানন্দ নামক এক পুত্রের জন্ম হয়। শতানন্দের পুত্র সত্যধৃতি ধনুর্বিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিলেন। সত্যধৃতির পুত্র শরদান উর্বশীকে দর্শন করে তার বীর্যস্থলিত হয়ে স্বর্ঘাসের গুচ্ছে পতিত হয়। সেই বীর্য থেকে সর্বমঙ্গলময় একটি পুত্র এবং কন্যার জন্ম হয়। মহারাজ শান্তনু মৃগয়া করতে গিয়ে সেই যমজ পুত্র এবং কন্যাটিকে দর্শন করে কৃপাপূর্বক তাদের তার গৃহে নিয়ে আসেন। তার ফলে বালকটির নাম হয় কৃপ এবং বালিকাটির নাম হয় কৃপি। কৃপি পরবর্তীকালে দ্রোণাচার্যের পত্নী হয়েছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, দেবদাসের পুত্র মিত্রায়ু এবং মিত্রায়ুর চব্বন, সুদাস, সহদেব এবং সমুখ এই 4 পুত্র। সমুখ ছিলেন জন্তুর পিতা। সমুখের 100 পুত্র ছিল। তাদের মধ্যে পৃষৎ ছিলেন কনিষ্ঠ। পৃষৎ থেকে মহারাজ দ্রুপদের জন্ম হয়। দ্রুপদ ছিলেন সর্বসম্পদ সমন্বিত। মহারাজ দ্রুপদ থেকে দ্রৌপদীর জন্ম হয়। মহারাজ দ্রুপদের দৃষ্টদ্যুম্ন আদি বহু পুত্র ছিলেন। দৃষ্টদ্যুম্ন থেকে দৃষ্টকেতুর জন্ম হয়। এরা সকলে ভর্মাস্যের বংশধর বা পাঞ্চাল বংশীয় নামে পরিচিত। অজমিরের অন্য পুত্র ঋক্ষ নামে বিখ্যাত ছিলেন। ঋক্ষ থেকে সংবরণ নামক পুত্রের জন্ম হয়। সংবরণ থেকে সূর্যকন্যা তপতির গর্ভে কুরুক্ষেত্রপতি কুরু জন্মগ্রহণ করেন। কুরুর পরীক্ষী, সুধনু, যৌনু, নিষদ এই 4 পুত্র হয়। সুধনুর পুত্র সুহূত্র, তার পুত্র চব্বন, চব্বন থেকে কৃতির জন্ম হয়। কৃতির পুত্র উপরিচর বসু এবং বৃহদ্রথ, কুশাম্ভ, মৎস্য, প্রত্যগ্র, চেদীপ প্রভৃতি তার পুত্র ছিলেন। এরা সকলে চেদিরাজের অধিপতি হয়েছিলেন। বৃহদ্রথ থেকে কুশাগ্রের জন্ম হয়। কুশাগ্র থেকে ঋষভ এবং ঋষভ থেকে সত্যহিত। সত্যহিতের পুত্র পুষ্পবান এবং পুষ্পবানের পুত্র জহু। বৃহদ্রথের অন্য এক পত্নীর গর্ভে 2 খণ্ড সন্তান উৎপন্ন হয়। সেই 2 খণ্ড দর্শন করে তাদের মাতা তাদের পরিত্যাগ করে। পরে জরা নাম্নী রাক্ষসী জীবিত হও, জীবিত হও এই বলে তাদের নিয়ে খেলা করতে করতে সেই খণ্ড দুটি একত্রে সংযোজিত করে। তার ফলে জরাসন্ধ নামক পুত্রের জন্ম হয়। জরাসন্ধ থেকে সহদেবের জন্ম হয়। সহদেব থেকে সোমাপি এবং সোমাপি থেকে শ্রুতস্রবার জন্ম হয়। কুরুর পুত্র পরীক্ষী নিঃসন্তান ছিলেন, কিন্তু কুরুর জহুনু নামক পুত্রের সুরত নামক এক পুত্র ছিল। সুরতের পুত্র বিদুর এবং তার পুত্র সার্বভৌম। সার্বভৌম থেকে জয়সেন, জয়সেন থেকে রাধিক এবং রাধিক থেকে অযুতায়ুর জন্ম হয়। অযুতায়ু থেকে অক্রোদন নামক এক পুত্রের জন্ম হয় এবং তার পুত্র ছিল দেবাতিথি। দেবাতিথির পুত্র ঋক্ষ, ঋক্ষের পুত্র দিলীপ এবং দিলীপের পুত্র প্রতীপ। প্রতীপের পুত্র দেবাপী, শান্তনু এবং বাহুল্যী। দেবাপী পিতৃরাজ্য পরিত্যাগ করে বনে গমন করেন এবং তাই শান্তনু রাজা হন। শান্তনু পূর্বজন্মে ছিলেন মহাভীষ এবং যে কোনো জরাগ্রস্ত ব্যক্তিকে তার হস্তের স্পর্শ দ্বারা যৌবন প্রদান করতে পারতেন। রাজা যেহেতু তার হস্তের স্পর্শের দ্বারা সকলকে ইন্দ্রিয় সুখের দ্বারা শান্তি প্রদান করতে পারতেন, তাই তার নাম ছিল শান্তনু। এক সময় রাজ্যে 12 বর্ষব্যাপী বৃষ্টি হয়নি। তখন রাজা শান্তনু জ্ঞানবান ব্রাহ্মণ উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন এবং তারা বলেছিলেন,
আপনি আপনার জ্যেষ্ঠ ভ্রাতার সম্পত্তি উপভোগ করার দোষে দোষী। আপনার রাজ্য এবং গৃহের উন্নতি সাধনের জন্য শীঘ্রই আপনার জ্যেষ্ঠ ভ্রাতাকে রাজত্ব প্রদান করুন। ব্রাহ্মণেরা এইভাবে উপদেশ দিলে শান্তনু বনে গিয়ে তার জ্যেষ্ঠ ভ্রাতা দেবাপীকে রাজ্যভার গ্রহণ করতে অনুরোধ করেন এবং তাকে বলেন যে প্রজাপালনই রাজার পরম ধর্ম। ইতিপূর্বেই কিন্তু শান্তনুর মন্ত্রী অশ্ববার দেবাপীকে বৈদিক মার্গ থেকে ভ্রষ্ট করে রাজা হওয়ার অনুপযুক্ত প্রতিপন্ন করার জন্য কয়েকজন ব্রাহ্মণকে তার কাছে পাঠিয়েছিলেন। ব্রাহ্মণেরা দেবাপীকে বেদমার্গ থেকে ভ্রষ্ট করেছিলেন। তাই শান্তনু যখন তাকে রাজ্যভার গ্রহণ করতে অনুরোধ করেন তখন তিনি তাতে সম্মত হননি। পক্ষান্তরে তিনি বেদের নিন্দা করে অধপতিত হন। তখন শান্তনু পুনরায় রাজা হন এবং বৃষ্টির দেবতা ইন্দ্র তার প্রতি প্রসন্ন হয়ে বাড়ি বর্ষণ করেন। পরবর্তীকালে দেবাপী মন এবং ইন্দ্রিয়কে সংযত করার জন্য যোগের পন্থা অবলম্বন করে কলাপ নামক গ্রামে গমন করেন। তিনি এখনও সেখানে অবস্থান করছেন। কলিযুগে চন্দ্রবংশ বিনষ্ট হলে পরবর্তী সত্যযুগের শুরুতে দেবাপী এই পৃথিবীতে সোমবংশের পুনঃপ্রতিষ্ঠা করবেন। ভাল্লিক থেকে সোমদত্ত নামক এক পুত্রের জন্ম হয়। তার 3 পুত্র ভুরি, ভুরিশ্রবা এবং শল। শান্তনু থেকে গঙ্গার গর্ভে আত্মতত্ত্ববিদ, সর্বধর্মী অভিজ্ঞ, পরম ভাগবত এবং মহাজ্ঞানী বিশ্বের জন্ম হয়। বিশ্বদেব ছিলেন সমস্ত যোদ্ধাদের অগ্রগণ্য। তিনি যখন যুদ্ধে পরশুরামকে পরাজিত করেন তখন ভগবান পরশুরাম তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। শান্তনু ঔরসে ধীবর কন্যা সত্যবতীর গর্ভে চিত্রাঙ্গদের জন্ম হয়। চিত্রাঙ্গদের কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্য। চিত্রাঙ্গদ নামক এক গন্ধর্ব কর্তৃক নিহত হন। শান্তনুর সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে সত্যবতীর গর্ভে পরাশর মুনির ঔরসে ভগবানের অংশসম্ভূত বেদ প্রবর্তক কৃষ্ণদ্বৈপায়ন নামক বেদব্যাস আবির্ভূত হন। এই ব্যাসদেব থেকে আমি জন্মগ্রহণ করেছি এবং তার কাছে আমি মহান বৈদিক শাস্ত্র শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করেছি। ভগবানের অবতার ব্যাসদেব কৈল আদি শিষ্যদের পরিত্যাগ করে আমাকে শ্রীমদ্ ভাগবত উপদেশ দিয়েছিলেন, কারণ আমি সমস্ত জড়বাসনা থেকে মুক্ত ছিলাম। কাশীরাজের 2 কন্যা অম্বিকা এবং অম্বালিকাকে বলপূর্বক অপহরণ করে বিচিত্রবীর্য বিবাহ করে, কিন্তু তার এই 2 পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত হওয়ার ফলে যক্ষা রোগে আক্রান্ত হয়ে বিচিত্রবীর্যের মৃত্যু হয়। বাদরায়ণ শ্রী ব্যাসদেবের তার মাতা সত্যবতীর আদেশে ভ্রাতা বিচিত্রবীর্যের 2 পত্নী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে 2 পুত্র এবং বিচিত্রবীর্যের দাসীর গর্ভে 1 পুত্র উৎপাদন করেন। তাদের নাম যথাক্রমে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুর। হে রাজন, ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী 100 পুত্র এবং একটি কন্যা প্রসব করেন। পুত্রদের মধ্যে দুর্যোধন ছিলেন জ্যেষ্ঠ এবং কন্যাটির নাম ছিল দুঃশলা। এক ঋষির অভিশাপের ফলে পাণ্ডু মৈথুন থেকে বিরত হয়েছিলেন এবং তাই তার পত্নী কুন্তির গর্ভে ধর্মরাজ, পবনদেব এবং ইন্দ্র থেকে যথাক্রমে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এই 3 মহারথ পুত্রের জন্ম হয়। পাণ্ডুর দ্বিতীয় পত্নী মাদ্রির গর্ভে অশ্বিনীকুমারদ্বয় থেকে নকুল এবং সহদেবের জন্ম হয়। যুধিষ্ঠির প্রমুখ পঞ্চপাণ্ডব থেকে দ্রৌপদীর গর্ভে 5টি পুত্রের জন্ম হয়। তারা ছিলেন তোমার পিতৃব্য। যুধিষ্ঠির থেকে প্রতিবিন্ধ, ভীম থেকে শ্রুতসেন, অর্জুন থেকে শ্রুতকীর্তি জন্মগ্রহণ করেন। নকুলের পুত্রের নাম ছিল শতানি। হে রাজন, সহদেবের পুত্র শ্রুতকর্মা। তাছাড়া যুধিষ্ঠির এবং তার ভ্রাতাদের অন্যান্য ভার্যার গর্ভে অনেক পুত্র জন্মগ্রহণ করেছিলেন। যুধিষ্ঠির থেকে পৌরবীর গর্ভে দেবক, ভীমসেন থেকে হিড়িম্বার গর্ভে ঘটোৎকচ এবং অন্য আরেক পত্নী কালীর গর্ভে সর্বগত নামক পুত্রের জন্ম হয়। তেমনি পর্বতরাজের কন্যা বিজয়ার গর্ভে সহদেব থেকে সুহূত্র নামক এক পুত্রের জন্ম হয়। করেনুমতি নামক পত্নীর গর্ভে নকুলের নরমিত্র নামক এক পুত্র হয়। তেমনি নাগকন্যা অলুপির গর্ভে অর্জুনের ইরাবান নামক এক পুত্র হয় এবং মণিপুরের রাজকন্যার গর্ভে বব্রবাহন নামক এক পুত্রের জন্ম হয়। মণিপুরের রাজা বব্রবাহনকে দত্তক পুত্র রূপে গ্রহণ করে। হে মহারাজ পরীক্ষিত, অর্জুন থেকে সুভদ্রার গর্ভে আপনার পিতা অভিমন্যুর জন্ম হয়। তিনি সমস্ত অতিরথদের বিজেতা মহাবীর ছিলেন। তার থেকে বিরাট রাজের কন্যা
উত্তরার গর্ভে আপনার জন্ম হয়। কুরুক্ষেত্রের যুদ্ধে কুরুবংশ বিনষ্ট হলে আপনিও দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের তেজে বিনষ্টপ্রায় হয়েছিলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেয়েছেন। হে রাজন, আপনার 4 পুত্র জনমেজয়, শ্রুতসেন, ভীমসেন এবং উগ্রসেন অত্যন্ত শক্তিশালী। তাদের মধ্যে জনমেজয় জ্যেষ্ঠ। তক্ষকের দ্বারা আপনার মৃত্যু হওয়ার ফলে আপনার পুত্র জনমেজয় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সর্পনিধন যজ্ঞাগ্নিতে এই পৃথিবীর সমস্ত সর্পদের নিক্ষেপ করবেন। কলসের পুত্র তুর্কে পুরোহিত রূপে বরণপূর্বক সারা পৃথিবী জয় করে জনমেজয় অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করবেন। সেই জন্য তিনি তুরক মেধসাত নামে প্রসিদ্ধ হবে। জনমেজয়ের পুত্র শতানিক যাজ্ঞবল্ক্যের কাছে 3 বেদ এবং ক্রিয়াজ্ঞান লাভ করবেন। তিনি কৃপাচার্যের কাছে অস্ত্রবিদ্যা এবং শৌনক ঋষির কাছে আত্মতত্ত্বজ্ঞানও লাভ করবেন। শতানিকের পুত্র হবেন সহস্রানিক এবং তার থেকে অশ্বমেধজের জন্ম হবে। অশ্বমেধজ থেকে অসীম কৃষ্ণ এবং তার পুত্র হবেন নেমিচক্র। হস্তিনাপুর যখন নদীর বন্যায় প্লাবিত হবে তখন নেমিচক্র কৌশাম্বী নামক স্থানে বাস করবেন। তার পুত্র চিত্ররথ নামে বিখ্যাত হবেন এবং চিত্ররথ থেকে সুচিরথ নামক পুত্রের জন্ম হবে। সুচিরথ থেকে বৃষ্টিমান উৎপন্ন হবেন এবং তার পুত্র সুসেন সারা পৃথিবীর সম্রাট হবেন। সুসেনের পুত্র সুনীত, তার পুত্র নিচক্ষু এবং নিচক্ষু থেকে সুখিনল নামক পুত্রের জন্ম হবে। সুখিনলের পুত্র হবেন পরিপ্লব এবং তার পুত্র হবেন সুনয়। সুনয় থেকে মেধাবী নামক পুত্রের জন্ম হবে। মেধাবী থেকে নিপঞ্জয়, তার থেকে দুর্ব এবং দুর্ব থেকে তিমি জন্মগ্রহণ করবেন। তিমি থেকে বৃহদ্রথের জন্ম হবে। বৃহদ্রথ থেকে সুদাস এবং সুদাস থেকে শতানিকের জন্ম হবে। শতানিক থেকে দুর্দমন উৎপন্ন হবেন। দুর্দমনের পুত্র হবেন মহিনর। মহিনরের পুত্র হবেন দণ্ডপাণি এবং তার পুত্র হবেন নিমি, যার থেকে রাজা হিমুকের জন্ম হবে। আমি আপনার কাছে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় কুলের উৎস এবং দেবতা ও ঋষিদের পূজ্য চন্দ্রবংশের বৃত্তান্ত বর্ণনা করলাম। এই কলিযুগে হিমুক হবেন শেষ রাজা। এখন আমি ভবিষ্যৎ মাগধ রাজাদের কথা বলবো, দয়া করে আপনি তা শ্রবণ করুন। জরাসন্ধের পুত্র সহদেবের মার্জারি নামক এক পুত্র হবে। মার্জারি থেকে শ্রুতস্রবা, শ্রুতস্রবা থেকে জুতায়ু এবং জুতায়ু থেকে নির্মিত্র জন্মগ্রহণ করবে। নির্মিত্রের পুত্র হবেন সুনক্ষত্র। সুনক্ষত্র থেকে বৃহৎসেন এবং বৃহৎসেন থেকে কর্মজিতের জন্ম হবে। কর্মজিতের পুত্র হবেন সুতঞ্জয় এবং সুতঞ্জয়ের পুত্র বিপ্র এবং তার পুত্র হবেন সুচি। সুচির পুত্র হবেন খেম। খেমের পুত্র সুব্রত। সুব্রতের পুত্র হবেন ধর্মসূত্র। ধর্মসূত্র থেকে সম। সম থেকে দুম্মৎসেন। দুম্মৎসেন থেকে সুমতি এবং সুমতি থেকে সুবলের জন্ম হবে। সুবল থেকে সুনীত। সুনীত থেকে সত্যজিৎ। সত্যজিৎ থেকে বিশ্বজিৎ এবং বিশ্বজিৎ থেকে রিপুঞ্জয়ের জন্ম হবে। এরা সকলেই বৃহদ্রথ বংশীয়। বৃহদ্রথ বংশীয় রাজারা 1000 বছর ধরে পৃথিবী শাসন করবেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, যজাতির চতুর্থ পুত্র অনুর, সভানর, চক্ষু ও পরিষ্ণু নামক 3 পুত্র ছিল। হে রাজন, সভানর থেকে কালনর নামক এক পুত্রের জন্ম হয় এবং কালনরের পুত্র সৃঞ্জয়। সৃঞ্জয় থেকে জনমেজয় নামক এক পুত্রের জন্ম হয়। জনমেজয়ের পুত্র মহাশাল। মহাশালের পুত্র মহামনা এবং মহামনার উশিনর ও তিতিক্ষু নামক 2 পুত্র ছিল। উশিনরের শিবি, বর, কৃমি এবং দক্ষ এই 4 পুত্র। শিবির 4 পুত্র বৃষাদর্ভ, সুধীর, মদ্র এবং আত্মতত্ত্ববিদ ক্যাকয়। তিতিক্ষুর পুত্র রুষদ্রথ। রুষদ্রথ থেকে হোম, হোম থেকে সুতপা এবং সুতপা থেকে বলি জন্মগ্রহণ করেন। ময়ীপতি বলির পত্নীর গর্ভে দীর্ঘতমার ঔরসে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সূক্ষ্ম, পণ্ড্রু এবং উড্রু নামক 6 পুত্রের জন্ম হয়।
অঙ্গ আদি এই 6 পুত্র পরবর্তীকালে ভারতবর্ষের পূর্বভাগে 6টি রাজ্যের রাজা হয়েছিলেন এবং সেই রাজ্যগুলি সেখানকার রাজাদের নাম অনুসারে বিখ্যাত হয়েছিল। অঙ্গ থেকে খলপান নামক এক পুত্রের জন্ম হয় এবং খলপানের পুত্র দিবিরথ। দিবিরথ থেকে ধর্মরথ নামক এক পুত্রের জন্ম হয় এবং তার পুত্র চিত্ররথ, যিনি রোমপাদ নামে বিখ্যাত হয়েছিলেন। রোমপাদ নিঃসন্তান ছিলেন এবং তাই তার সখা মহারাজ দশরথ তাকে তার শান্তানাম্নী কন্যাকে দান করেন। রোমপাদ তাকে তার কন্যারূপে গ্রহণ করেন। পরবর্তীকালে শান্তার সঙ্গে ঋষ্যশৃঙ্গের বিবাহ হয়। দেবতারা বাড়িবর্ষণ না করায় বারাঙ্গনাগণ নৃত্য, সঙ্গীত, অভিনয়, আলিঙ্গন এবং পূজার দ্বারা ঋষ্যশৃঙ্গকে মোহিত করে বন থেকে নিয়ে আসেন এবং তখন তাকে পৌরোহিত্যে বরণ করা হয়। ঋষ্যশৃঙ্গ আসার পর বৃষ্টি হয়। তারপর ঋষ্যশৃঙ্গ নিঃসন্তান মহারাজ দশরথের পুত্র উৎপাদনের জন্য এক যজ্ঞ করেন এবং তার ফলে অপুত্রক মহারাজ দশরথের পুত্র হয়। ঋষ্যশৃঙ্গের কৃপায় রোমপাদ থেকে চতুরঙ্গের জন্ম হয় এবং চতুরঙ্গ থেকে পৃথুলাক্ষের জন্ম হয়। পৃথুলাক্ষের পুত্র বৃহদ্রথ, বৃহৎকর্মা, বৃহৎভানু। জ্যেষ্ঠ বৃহদ্রথ থেকে বৃহন্মনা নামক এক পুত্রের জন্ম হয় এবং বৃহন্মনার পুত্র জয়দ্রথ। জয়দ্রথের পত্নী সম্বুতির গর্ভে বিজয়ের জন্ম হয়। বিজয় থেকে ধৃতি, ধৃতি থেকে ধৃতব্রত, ধৃতব্রত থেকে সৎকর্মা এবং সৎকর্মা থেকে অধিরথের জন্ম হয়। গঙ্গার তীরে খেলা করার সময় অধিরথ একটি পেটিকার মধ্যে এক শিশু প্রাপ্ত হন। কুমারী অবস্থায় সেই শিশুটির জন্ম হওয়ার ফলে কুন্তী তাকে পরিত্যাগ করেছিলেন। অধিরথ নিঃসন্তান ছিলেন বলে সেই শিশুটিকে তার পুত্ররূপে পালন করেন। পরবর্তীকালে এই পুত্রটি কর্ণ নামে বিখ্যাত হন। হে রাজন, কর্ণের একমাত্র পুত্র বৃষসেন, যজাতির তৃতীয় পুত্র দ্রুহুর পুত্র বব্রু এবং বব্রুর পুত্র সেতু, সেতুর পুত্র আরব্ধ, আরব্ধের পুত্র গান্ধার এবং গান্ধারের পুত্র ধর্ম, ধর্মের পুত্র ধৃত, ধৃতের পুত্র দুর্মদ এবং দুর্মদের পুত্র প্রচেতা। প্রচেতার 100 পুত্র ছিল। প্রচেতার পুত্রগণ ভারতবর্ষের উত্তর দিকে বৈদিক সভ্যতাবিহীন ম্লেচ্ছ দেশ অধিকার করেছিলেন এবং সেখানকার রাজা হয়েছিলেন। যজাতির দ্বিতীয় পুত্র তুর্বসু, তার পুত্র বন্যী, বন্যীর পুত্র ভর্গ এবং ভর্গ থেকে ভানুমান জন্মগ্রহণ করেন। ভানুমানের পুত্র ত্রিভানু এবং তার পুত্র উদারচিত্ত কর্দম, কর্দমের পুত্র মরুত, মরুত অপুত্রক হওয়ায় পুরু বংশজাত মহারাজ দুষ্মন্তকে তার পুত্ররূপে গ্রহণ করেছিলেন। মহারাজ দুষ্মন্ত রাজ সিংহাসনের অভিলাষী হওয়ায় মরুতকে তার পিতারূপে অঙ্গীকার করা সত্ত্বেও তার প্রকৃত বংশে ফিরে গিয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, এখন আমি মহারাজ যজাতির জ্যেষ্ঠ পুত্র যদুর বংশ বর্ণনা করব। এই বর্ণনা পরম পবিত্র এবং মানুষের সর্বপাপ নাশক। কেবল এই বর্ণনা শ্রবণ করার ফলে মানুষ তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়। সমস্ত জীবের অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্য স্বয়ংরূপ নরাকৃতি প্রকটপূর্বক যদুবংশে অবতীর্ণ হয়েছিলেন। যদুর 4 পুত্র সহস্রজিৎ, ক্রষ্টা, নল এবং রিপু। এই 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ সহস্রজিতের পুত্র শতজিৎ। শতজিতের মহাহয়, রেণুহয় এবং হৈহয় নামক 3 পুত্র ছিল। হৈহয়ের পুত্র ধর্ম এবং ধর্মের পুত্র নেত্র। ইনি কুন্তীর পিতা। কুন্তী থেকে সুহঞ্জির জন্ম হয়। সুহঞ্জি থেকে মহিষ্মান এবং ভদ্রসেনক জন্মগ্রহণ করেন। ভদ্রসেনের পুত্র দুর্মদ এবং ধনক। ধনক কৃতবীর্যের জনক। কৃতাগ্নি, কৃতবর্মা, কৃতৌজা এই 3 জনও ধনকের পুত্র। কৃতবীর্যের পুত্র অর্জুন, তিনি সপ্তদ্বীপ সমন্বিত সমগ্র পৃথিবীর অধীশ্বর হয়েছিলেন এবং ভগবানের অবতার দত্তাত্রেয় থেকে যোগশক্তি প্রাপ্ত হয়ে অষ্টসিদ্ধি লাভ করেছিলেন। এই পৃথিবীর অন্য কোনো রাজাই যজ্ঞ, দান, তপস্যা, যোগশক্তি, বিদ্যা, বীর্য অথবা দয়ার দ্বারা কার্তবীর্যার্জুনের সমকক্ষ হতে পারবেন না। কার্তবীর্যার্জুন 85,000 বছর ধরে
পূর্ণ শারীরিক বল এবং অব্যাহত স্মৃতিশক্তি নিয়ে জড় ঐশ্বর্য উপভোগ করেছিলেন। অর্থাৎ তিনি তার 6 ইন্দ্রিয়ের দ্বারা অক্ষয় জড় ঐশ্বর্যসমূহ ভোগ করেছিলেন। পরশুরামের সঙ্গে যুদ্ধে কার্তবীর্যার্জুনের 1000 পুত্রের মধ্যে কেবল 5 জন জীবিত ছিলেন। তাদের নাম যথাক্রমে জয়ধ্বজ, শূরসেন, বৃষভ, মধু এবং উর্জি। জয়ধ্বজের তালজঙ্গ নামক পুত্রের 100 পুত্র ছিল। তালজঙ্গ নামক এই বংশের সমস্ত ক্ষত্রিয়েরা অর্বুঋষির শক্তির প্রভাবে শক্তিমান মহারাজ সগর কর্তৃক ধ্বংসপ্রাপ্ত হয়েছিলেন। তালজঙ্গের পুত্রদের মধ্যে বিতিহুত্র ছিলেন জ্যেষ্ঠ। বিতিহুত্রের পুত্র মধুর বৃষ্ণি নামক এক বিখ্যাত পুত্র ছিল। মধুর 100 পুত্রের মধ্যে বৃষ্ণি ছিলেন জ্যেষ্ঠ। যদু, মধু ও বৃষ্ণি থেকে যাদব, মাধব এবং বৃষ্ণি বংশের উদ্ভব হয়। হে মহারাজ পরীক্ষিত, যদু, মধু এবং বৃষ্ণির প্রবর্তিত বংশ যাদব, মাধব এবং বৃষ্ণি বংশ নামে পরিচিত। যদুর পুত্র ক্রুষ্টার বিজিনবান নামক এক পুত্র ছিল। ব্রিজিনবানের পুত্র শাহিত, শাহিতের পুত্র বিশোদ্গু, বিশুদ্গুর পুত্র চিত্ররথ এবং চিত্ররথের পুত্র শশবিন্দু। মহাভাগ্যবান শশবিন্দু মহাযুগী ছিলেন এবং তিনি চতুর্দশ মহারত্নের অধিকারী ছিলেন। তাই তিনি সারা পৃথিবীর সম্রাট হয়েছিলেন। মহাযশা শশবিন্দুর 10,000 পত্নী ছিল এবং প্রতিটি পত্নীতে তিনি 1 লক্ষ পুত্র উৎপাদন করেছিলেন। অতএব তার পুত্রদের সংখ্যা ছিল 10 সহস্র লক্ষ। সেই সমস্ত পুত্রদের মধ্যে পিতুশ্রবা, পৃথুকীর্তি প্রমুখ 6 জন ছিলেন প্রধান। পিতুশ্রবার পুত্র ধর্ম, ধর্মের পুত্র উশনা। উশনা 100 অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। উশনার পুত্র রুচক, রুচকের পঞ্চপুত্র পুরুজিৎ, রুক্ম, রুক্মিষু, পৃথু এবং জামক। তাদের বৃত্তান্ত শ্রবণ করুন। জামক অপুত্রক ছিলেন, তবুও তার পত্নী শৈব্যার ভয়ে তিনি অন্য কোনো ভার্যা গ্রহণ করতে পারেননি। জামক একসময় তার শত্রুগৃহ থেকে উপভোগের জন্য একটি কন্যাকে নিয়ে আসছিলেন, কিন্তু শৈব্যা তাকে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার পতিকে বললেন, হে বঞ্চক, রথে আমার উপবেশন স্থানে উপবিষ্ট এই কন্যাটি কে? জামক তখন উত্তর দিয়েছিলেন, এই কন্যাটি তোমার পুত্রবধূ হবে। সেই পরিহাস বাক্য শ্রবণ করে শৈব্যা হেসে উত্তর দিয়েছিলেন, আমি বন্ধা এবং আমার কোনো সপত্নীও নেই, অতএব এই কন্যা আমার পুত্রবধূ হবে কি করে, বলো দেখি। জামক উত্তর দিয়েছিলেন, হে রাজ্ঞী, তুমি যে পুত্র প্রসব করবে এই কন্যা সেই পুত্রের পুত্রবধূ হবে। জামক বহুকাল পূর্বে দেবতা এবং পিতৃদের আরাধনা করে তাদের প্রসন্নতা বিধান করেছিলেন। এখন তাদের কৃপায় জামকের বাক্য সত্যে পরিণত হয়েছিল। শৈব্যা বন্দা হলেও দেবতাদের কৃপায় তিনি গর্ভবতী হয়েছিলেন এবং যথাসময়ে বিদর্ভ নামক এক পুত্র প্রসব করেছিলেন। সেই শিশুটির জন্মের পূর্বে যে কন্যাটিকে পুত্রবধূরূপে অঙ্গীকার করা হয়েছিল সেই সৎস্বভাবা কন্যাটিকে বিদর্ভ বিবাহ করেছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, বিদর্ভ তার পিতা কর্তৃক পুত্রবধূরূপে অঙ্গীকৃত কন্যার গর্ভে কুশ, ক্রত এবং রোমপাদ নামক 3টি পুত্র উৎপাদন করেন। রোমপাদ বিদর্ভকুলের অত্যন্ত প্রিয় ছিলেন। রোমপাদের পুত্র বব্রু, বব্রু থেকে কৃতি নামক পুত্রের জন্ম হয়। কৃতির পুত্র উশি এবং উশিকের পুত্র চেদি, চেদি থেকে চৈদ্যাদি নিপতিদের জন্ম হয়। ক্রতের পুত্র কুন্তি, কুন্তির পুত্র বৃষ্ণি, বৃষ্ণির পুত্র নির্বৃতি এবং নির্বৃতির পুত্র দশার্হ, দশার্হ থেকে ভোম, ভোম থেকে ঝিমুত, ঝিমুত থেকে বিকৃতি, বিকৃতি থেকে ভীমরথ, ভীমরথ থেকে নবরথ এবং নবরথ থেকে দশরথ জন্মগ্রহণ করেন। দশরথ থেকে শকুনির জন্ম হয় এবং শকুনির পুত্র করম্ভী, করম্ভীর পুত্র দেবরাত এবং দেবরাতের পুত্র দেবক্ষত্র, দেবক্ষত্রের পুত্র মধু এবং তার পুত্র পুরুবশ। পুরুবশ থেকে অনু নামক এক পুত্রের জন্ম হয়। অনুর পুত্র পুরুহুত্র, পুরুহুত্রের পুত্র অয়ু এবং অয়ুর পুত্র
সাত্যর জন্মগ্রহণ করেন। হে মহান আর্যনীপতি, সাত্যতের ভজমান, ভোজি, দিব্য, বৃষ্ণি, দেবাবৃত, অন্ধক এবং মহাভুজ নামক 3টি পুত্র ছিল। ভজমানের এক পত্নীর গর্ভে নিম্লোচি, কিঙ্কন এবং দৃষ্টি এই 3 পুত্রের জন্ম হয় এবং অপর পত্নীর গর্ভে সত্যাজিৎ, সহস্রাজিৎ এবং অযুতাজিৎ নামক 3টি পুত্রের জন্ম হয়। দেবাবৃতের পুত্র বব্রু। দেবাবৃত এবং বব্রুর মাহাত্ম্যসূচক 2টি বিখ্যাত শ্লোক রয়েছে, যেগুলি আমাদের পূর্বপুরুষগণ কীর্তন করেছেন এবং দূর থেকে আমরাও শ্রবণ করেছি। এমনকি এখনও তাদের মাহাত্ম্যসূচক সেই শ্লোকগুলি আমরা শ্রবণ করি, কারণ পূর্বে আমরা যা শ্রবণ করেছি তা এখনও কীর্তিত হচ্ছে। অতএব মানুষদের মধ্যে বব্রু শ্রেষ্ঠ এবং দেবাবৃত দেবতাদের সমতুল্য। বব্রু এবং দেবাবৃতের সঙ্গ প্রভাবে তাদের বংশের 14,065 পুরুষ মুক্তি লাভ করেছিলেন। অত্যন্ত ধর্মপরায়ণ রাজা মহাভোজের বংশে ভোজ রাজাগণ জন্মগ্রহণ করেন। হে পরন্তপ মহারাজ পরীক্ষিত, বৃষ্ণির পুত্র সুমিত্র এবং যুদাজিৎ থেকে সিনি এবং অনমিত্রের জন্ম হয় এবং অনমিত্র থেকে নিগ্ন নামক পুত্রের জন্ম হয়। নিগ্নের 2 পুত্র সত্রাজিৎ এবং প্রসেন। অনমিত্রের সিনি নামক যে অন্য এক পুত্র ছিল, তার পুত্র সত্য। সত্যকের পুত্র যুযুদান এবং যুযুদানের পুত্র জয়। জয় থেকে কুনি নামক এক পুত্রের জন্ম হয় এবং কুনির পুত্র যুগন্ধর। অনমিত্রের অন্য এক পুত্র বৃষ্ণি থেকে সফল এবং চিত্ররোগ নামক 2 পুত্রের জন্ম হয়। সফলকের পত্নী গন্ধিনীর গর্ভে অক্রূরের জন্ম হয়। অক্রূর ছিলেন জ্যেষ্ঠ। তাছাড়া আরও 12 জন বিখ্যাত পুত্রের জন্ম হয়। এই 12 জন পুত্রের মধ্যে আসঙ্গ, সারমেয়, মৃদুর, মৃদুবিদ, গিরি, ধর্মবৃদ্ধ, সুকর্মা, ক্ষেত্রপেক্ষ, অরিমর্দন, শত্রুঘ্ন, গন্ধমাদ এবং প্রতিবাহু এই 12 পুত্রের সুচারা নাম্নী এক ভগ্নী ছিল। অক্রূরের দেববান এবং উপদেব এই 2 পুত্র। চিত্ররথের পৃথু, বিদুরথ প্রভৃতি বহু পুত্র ছিল। তারা সকলেই বিষ্ণুকুলনন্দন নামে বিখ্যাত হন। অন্ধকের 4 পুত্র কুকুর, ভজমান, সূচি ও কম্বল বর্হিস। কুকুরের পুত্র বন্যী এবং বন্যীর পুত্র বিলোমা। বিলোমার পুত্র কপত্রমা এবং তার পুত্র অনু। তুম্বুরু এই অনুর সখা ছিলেন। অনু থেকে অন্ধকের জন্ম হয়। অন্ধক থেকে দুন্দুবি এবং দুন্দুবি থেকে অবিদ্যতের জন্ম হয়। অবিদ্যতের পুত্র পুনর্বসু। পুনর্বসুর আহুক এবং আহুকি নামক একটি পুত্র কন্যা ছিল। আহুকের 2 পুত্র দেবক এবং উগ্রসেন। দেবকের 4 পুত্র দেববান, উপদেব, সুদেব এবং দেববর্ধন। তার শান্তিদেবা, উপদেবা, শ্রীদেবা, দেবরক্ষিতা, সহদেবা, দেবকী এবং ধৃতদেবা নামক 3টি কন্যাও ছিল। তাদের মধ্যে ধৃতদেবা ছিলেন জ্যেষ্ঠা। শ্রীকৃষ্ণের পিতা বসুদেব সেই ভগ্নীদের বিবাহ করেছিলেন। কংস, সুনামা, ন্যাগ্রোত, কঙ্ক, শঙ্কু, সুহুরাষ্ট্রপাল, দৃষ্টি এবং তুষ্টিমান উগ্রসেনের পুত্র। কংসা, কংসবতী, কঙ্কা, তুর্ভু এবং রাষ্ট্রপালিকা এরা উগ্রসেনের কন্যা। বসুদেবের কনিষ্ঠ ভ্রাতারা তাদের বিবাহ করেন। চিত্ররথের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র সুর এবং সুরের পুত্র ভজমান, ভজমানের পুত্র সিনি, সিনির পুত্র ভোজ এবং ভোজের পুত্র হৃদি। হৃদিকের 3 পুত্র দেবমীর, শতধনু এবং কৃতবর্মা। দেবমীরের পুত্র সুর। সুরের মরিষা নাম্নী এক পত্নী ছিল। রাজা সুর তার পত্নী মরিষার গর্ভে বসুদেব, দেবভাগ, দেবশ্রবা, আনক, সৃঞ্জয়, শ্যামক, কঙ্ক, শমিক, বৎসক এবং বৃক এই 10টি নিষ্পাপ পুত্র উৎপাদন করেন। বসুদেবের জন্মের সময় দেবতারা আনক এবং দুন্দুবি বাজিয়েছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের উপযুক্ত স্থান বসুদেব আনক দুন্দুবি নামেও অভিহিত হন। মহারাজ সুরের 5 কন্যা পৃথা, শ্রুতদেবা, শ্রুতকীর্তি, শ্রুতশ্রবা এবং রাজাদি দেবী। সুর
তার অপুত্রক সখা কুন্তিকে পৃথা নাম্নী কন্যাদান করেছিলেন, এবং তাই পৃথার আরেক নাম কুন্তি। একসময় দুর্বাসা পৃথার পিতা কুন্তির গৃহে আতিথ্য গ্রহণ করেছিলেন, এবং পৃথা তখন পরিচর্যার দ্বারা তাকে সন্তুষ্ট করে যে কোনো দেবতাকে আহ্বান করার এক অলৌকিক শক্তি প্রাপ্ত হয়েছিলেন। সেই শক্তি পরীক্ষা করার জন্য পরম পবিত্রা কুন্তি সূর্যদেবকে আহ্বান করেছিলেন। কুন্তি সূর্যদেবকে আহ্বান করা মাত্রই সূর্যদেব তার সম্মুখে উপস্থিত হয়েছিলেন, এবং কুন্তি তখন অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তিনি সূর্যদেবকে বলেছিলেন, আমি কেবল এই অলৌকিক শক্তির প্রভাব পরীক্ষা করছিলাম। অকারণে আপনাকে আহ্বান করেছি বলে আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন এবং ফিরে যান। সূর্যদেব বললেন, হে সুন্দরী পৃথা, দেবদর্শন কখনো ব্যর্থ হয় না। তাই আমি তোমার গর্ভে আমার বীর্য আদান করব, এবং তার ফলে তোমার এক পুত্র হবে। তুমি অবিবাহিতা, তাই যাতে তোমার যোনি অক্ষত থাকে সেই ব্যবস্থা আমি করব। এই কথা বলে সূর্যদেব পৃথার গর্ভে বীর্য আদান করেছিলেন, এবং তারপর স্বর্গে প্রত্যাবর্তন করেছিলেন। তারপর তৎক্ষণাৎ কুন্তির গর্ভে দ্বিতীয় সূর্যদেবের মতো একটি শিশুর জন্ম হয়েছিল। কুন্তি লোকপাবকদের ভয়ে বহু কষ্টে পুত্র স্নেহ পরিত্যাগ করে অনিচ্ছা সত্ত্বেও সেই শিশুটিকে একটি পেটিকাবদ্ধ করে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, আপনার অত্যন্ত পুণ্যবান এবং পরাক্রমশালী প্রপিতামহ মহারাজ পাণ্ডু পরে কুন্তিকে বিবাহ করেছিলেন। করুষের রাজা বৃদ্ধ শর্মা কুন্তির ভগ্নী শ্রুতদেবাকে বিবাহ করেছিলেন, এবং তার গর্ভে দন্তবক্রের জন্ম হয়। সনকাদি ঋষিদের অভিশাপে দন্তবক্র পূর্বে দিতির পুত্র হিরণ্যাক্ষরূপে জন্মগ্রহণ করেছিলেন। ক্যাকয়ের রাজা দৃষ্টকেতু কুন্তির আরেক ভগ্নী শ্রুতকীর্তিকে বিবাহ করেছিলেন। শ্রুতকীর্তির গর্ভে সন্তর্দন আদি 5টি পুত্রের জন্ম হয়। কুন্তির আরেক ভগ্নী রাজাদি দেবীর গর্ভে জয়সেনের বিন্দ এবং অনুবিন্দ নামক 2 পুত্রের জন্ম হয়। চেদিরাজ দমঘোষ শ্রুতস্রবাকে বিবাহ করেন। শ্রুতস্রবার পুত্র শিশুপাল, যার জন্মবৃত্তান্ত ইতিমধ্যেই বর্ণিত হয়েছে। বসুদেবের ভ্রাতা দেবভাগের পত্নী কংসার গর্ভে চিত্রকেতু এবং বৃহদ্দল নামক 2 পুত্রের জন্ম হয়। বসুদেবের ভ্রাতা দেবশ্রবা কংসবতীকে বিবাহ করেন, এবং তার গর্ভে সুবীর ও ইসুমান নামক 2 পুত্রের জন্ম হয়। কঙ্ক থেকে তার পত্নী কঙ্কার গর্ভে বক, সত্যজিৎ ও পুরুজিৎ এই 3 পুত্রের জন্ম হয়। রাজা সৃঞ্জয় থেকে তার পত্নী রাষ্ট্রপালিকার গর্ভে বৃষ, দুর্মর্শনাদি পুত্রদের জন্ম হয়। রাজা শ্যামক থেকে তার পত্নী সুরভূমির গর্ভে হরিকেশ এবং হিরণ্যাক্ষ নামক 2 পুত্রের জন্ম হয়। তারপর বৎসক মিশ্রা কেশী নাম্নী অপ্সরা পত্নীর গর্ভে বিক প্রভৃতি পুত্র উৎপাদন করেন। বিক দুর্বাক্ষী নাম্নী পত্নী থেকে তক্ষ, পুষ্কর, শাল আদি পুত্রদের উৎপাদন করেন। শ্রমিক থেকে তার ভার্যা সুধামণির গর্ভে সুমিত্র, অর্জুন পাল প্রভৃতি পুত্রদের জন্ম হয়। রাজা আনক তার পত্নী কর্ণিকা নাম্নী ভার্যা থেকে ঋতধামা এবং জয় নামক 2টি পুত্র উৎপাদন করেন। দেবকী, পৌর্বী, রোহিণী, ভদ্রা, মদিরা, রুচনা, ইলা আদি আনকদুন্দুবীর পত্নী। তাদের মধ্যে দেবকী ছিলেন মুখ্যা। বসুদেব তার পত্নী রোহিণীর গর্ভে বল, গদ, সারণ, দুর্মদ, বিপুল, ধ্রুব, কৃত আদি পুত্র উৎপাদন করেছিলেন। পৌরবীর গর্ভে ভূত, সুভদ্র, ভদ্রবাহু, দুর্মদ, ভদ্র আদি 12 পুত্রের জন্ম হয়। নন্দ, উপনন্দ, কৃতক, সুর আদি পুত্রদের মদিরার গর্ভে জন্ম হয়। ভদ্রা কেশী নামক এক পুত্র প্রসব করেন। বসুদেব তার রচনা নাম্নী পত্নীতে হস্ত, হেমাঙ্গদ আদি পুত্রদের উৎপাদন করেছিলেন, এবং ইলা নাম্নী পত্নীর গর্ভে উরুবল্ক প্রভৃতি যদুশ্রেষ্ঠ পুত্রদের উৎপাদন করেছিলেন। আনক দুন্দুবীর ধৃতদেবা নাম্নী পত্নীর গর্ভে বিপৃষ্ট নামক পুত্রের জন্ম হয়। বসুদেবের শান্তিদেবা নাম্নী পত্নীর গর্ভে প্রসম, প্রসিত প্রভৃতি পুত্রদের জন্ম হয়। বসুদেবের উপদেবা নাম্নী ভার্যার গর্ভে রাজন্য, কল্প, বর্ষ প্রভৃতি 10টি পুত্র হয়, এবং শ্রীদেবা নাম্নী ভার্যার গর্ভে বসু, হংস, সুবংশ
প্রভৃতি 6 পুত্রের জন্ম হয়। বসুদেবের ঔরসে দেবরক্ষিতার গর্ভে গদা প্রভৃতি 9টি পুত্রের জন্ম হয়। সাক্ষাৎ ধর্মস্বরূপ বসুদেবের সহদেবা নাম্নী পত্নীর গর্ভে শ্রুত, প্রবর প্রমুখ 8টি পুত্রের জন্ম হয়। প্রবর, শ্রুত আদি সহদেবার 8টি পুত্র সাক্ষাৎ অষ্টবসুর অবতার ছিলেন। দেবকীর গর্ভেও বসুদেবের 8টি অতি যোগ্য পুত্র হয়। তারা ছিলেন কীর্তিমান, সুসেন, ভদ্রসেন, ঋজু, সম্বর্ধন, ভদ্র এবং শেষনাগের অবতার শঙ্কর্ষণ। অষ্টম পুত্র সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। তোমার অত্যন্ত সৌভাগ্যশালিনী পিতামহী সুভদ্রা বসুদেবের কন্যা ছিলেন। যখন ধর্মের ক্ষয় এবং অধর্মের বৃদ্ধি হয়, তখন পরম নিয়ন্তা ভগবান শ্রীহরি স্বেচ্ছাপূর্বক অবতরণ করেন। হে মহারাজ পরীক্ষিত, ভগবানের ইচ্ছা ব্যতীত তার আবির্ভাব, তিরোভাব অথবা কার্যকলাপের আর কোনো কারণ নেই। পরমাত্মা রূপে তিনি সবকিছুই জানেন। তাই এমন কোনো কারণ নেই যা তাকে প্রভাবিত করতে পারে। এমনকি সকাম কর্মের ফল তাকে প্রভাবিত করতে পারে না। পরমেশ্বর ভগবান তার কৃপার দ্বারা জীবদের উদ্ধার এবং তাদের জন্ম, মৃত্যু ও বৈশ্বিক জীবনের আয়ুষ্কাল নিবৃত্তির জন্য তার মায়াশক্তির মাধ্যমে এই জড়জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় সাধন করে থাকেন। এইভাবে তিনি জীবদের ভগবদ্ধামে ফিরে যেতে সক্ষম করছেন। অসুরেরা রাজপুরুষের বেশে রাষ্ট্রের ক্ষমতা দখল করে, কিন্তু রাজার কর্তব্য সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তার ফলে ভগবানের ব্যবস্থাপনায় বিশাল সামরিক শক্তির অধিকারী এই সমস্ত অসুরেরা পরস্পরের সঙ্গে যুদ্ধ করে এবং তার ফলে পৃথিবীতে অসুরদের মহাভার লাঘব হয়। ভগবানের ইচ্ছায় অসুরেরা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে, যাতে তাদের সংখ্যা লাঘব হয় এবং ভক্তরা ভগবত ভক্তির মার্গে উন্নতি সাধন করার সুযোগ পায়। শঙ্কর্ষণ বা বলরাম সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি দেবতাদেরও কল্পনারও অতীত কর্মসমূহ সম্পাদন করেছিলেন। যেমন শ্রীকৃষ্ণ ভূভার হরণ করার জন্য বহু অসুরদের সংহার করার উদ্দেশ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের আয়োজন করেছিলেন। ভবিষ্যতে এই কলিযুগে যে সমস্ত ভক্ত জন্মগ্রহণ করবেন, তাদের প্রতি অহৈতুকী কৃপা প্রদর্শন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এমনভাবে আচরণ করেছিলেন যে কেবল তার স্মরণ করার ফলে মানুষ সংসারের সমস্ত শোক এবং দুঃখ থেকে মুক্ত হতে পারবে। শুদ্ধ এবং দিব্য কর্ণের দ্বারা ভগবানের মহিমা গ্রহণ করার ফলে ভক্তরা তৎক্ষণাৎ সকাম কর্মের প্রবল বাসনা থেকে মুক্ত হয়ে যান। ভগবান শ্রীকৃষ্ণ ভোজ, মৃষ্ণি, অন্ধক, মধু, সুরসেন, দশার্হ, কুরু, সৃঞ্জয় এবং পাণ্ডবংশের সহায়তায় বিবিধ কার্যকলাপ অনুষ্ঠান করেছিলেন। তার মধুর হাস্য, স্নেহপূর্ণ আচরণ, উপদেশ এবং গোবর্ধন ধারণ আদি অলৌকিক লীলা এবং সর্বাঙ্গ সুন্দর মূর্তির দ্বারা সমগ্র মানব সমাজকে আনন্দ প্রদান করেছিলেন। শ্রীকৃষ্ণের মুখমণ্ডল মকর আকৃতি কর্ণকুণ্ডল আদি অলঙ্কারের দ্বারা শোভিত। তার কর্ণযুগল অত্যন্ত সুন্দর, তার গণ্ডযুগল দীপ্যমান এবং তার হাসি সকলের মনোমুগ্ধকর। তার দর্শনে উৎসবের আনন্দ অনুভূত হয়। তার মুখমণ্ডল এবং শ্রীঅঙ্গ দর্শনে সকলেই পূর্ণরূপে তৃপ্ত হন, কিন্তু ভক্তরা চোখের পলক পড়ায় নিমিষের জন্য তার দর্শন আনন্দ থেকে বঞ্চিত হওয়ার ফলে অসহিষ্ণু হয়ে স্রষ্টার প্রতি ক্রোধ প্রদর্শন করেন। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, কিন্তু তার অতি অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক বিস্তার করার জন্য তিনি তার জন্মের পরে তার পিতৃগৃহ ত্যাগ করে বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে ভগবান বহু অসুরদের সংহার করেছিলেন এবং তারপর দ্বারকায় ফিরে গিয়ে বৈদিক প্রথা অনুসারে বহু স্ত্রীরত্ন বিবাহ করে তাদের গর্ভে শত শত পুত্র উৎপাদন করেছিলেন এবং গৃহস্থ জীবনের আদর্শ স্থাপনের উদ্দেশ্যে তার নিজের পূজার জন্য বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ ভূভার হরণ করার জন্য কুরুবংশীয়দের মধ্যে কলহের সৃষ্টি করেছিলেন। কেবলমাত্র তার দৃষ্টিপাতের দ্বারা তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনে সমস্ত আসরিক রাজাদের বিনাশ সাধন করেছিলেন এবং অর্জুনের বিজয় ঘোষণা করেছিলেন। অবশেষে তিনি উদ্ধবকে পরতত্ত্ব এবং ভক্তি সম্বন্ধে উপদেশ প্রদান করে তার স্বরূপে স্বধামে প্রত্যাবর্তন করেছিলেন। ওম তৎসৎ ইতি মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবতে মুক্তি নামক নবম স্কন্দ সমাপ্ত। পরবর্তীতে সবাইকে দশম স্কন্দ শ্রবণ করার আমন্ত্রণ রইল।
ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী হরি।